প্রথম জিনিসটা। দ্বিতীয় জিনিস হচ্ছে খাতা কলম নিয়ে বসতে হবে, নো ডিভাইস। ভাই আমি গুগল ডকে লিখে অভ্যস্ত, ওকে, কোনো সমস্যা নেই। তার পাশে যে খাতা কলম আছে আজকের জন্য খাতা কলম নিয়ে বসেন। ভাইয়া আমি হচ্ছে নোশনে বা ভয়েস রেকর্ড করতে খুব ভালো পারি। খুবই ভালো কথা, চমৎকার। আফটার দিস সেশন এগেইন আপনি এটা প্র্যাকটিস করেন, বাট ফর দিস সেশন আগামী 1 ঘন্টা খাতা কলম। আজকে আমি কোনো স্লাইড দেখাবো না, কিন্তু আমি আপনার সাথে কথা বলবো। তো যেহেতু কথা বলবো, তো নোট নিতে হবে। তো ভাই আমার মাথায় আছে, মাথায় তো আমাদের মাথার মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু অন স্পটে যে আমাদের মাথা থেকে হারাই যায়। সো খাতায় লিখতে হবে। রাইটিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল, যেটা ছোটকাল থেকে আমাদেরকে শেখানো হয় বা আমরা শিখি, বাট ওইটা আসলে অ্যাপ্লাই করার জায়গাতে যত বড় হয় তত কমে আসে আর কি। তার কারণ সবই তো গুগলে আছে, তো লেখার কি দরকার? সবই তো আমি ভাই টাইপ করলে পাচ্ছি, লেখার কি দরকার? বাট স্টিল এত কিছুর পরেও, এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের পরেও এখনো কিন্তু আমাদের এসএসসি, এইচএসসি, ভার্সিটির পরীক্ষা, মাস্টার্স এর পরীক্ষা, যত রকমের কম্পিটিটিভ পরীক্ষা হয় সব খাতা কলম, বেশিরভাগ। সো খাতা কলম ম্যান্ডেটরি। সো এই দুইটা জিনিস। সো প্রথম জিনিস, যারা যারা সেশনে বসছি একটু ক্যামেরা অন করে বসতে হবে। আমি অন স্পটে এই জায়গাটাতে যাতে আমি থাকি, আগামী 1 ঘন্টা আমি এখানে ইনভেস্ট করব। দুইটা জিনিস শিখতে হবে। একটা সেশনে সিম্পল 1 ঘন্টায় কমিউনিকেশন বা ইন্টারভিউ এর সব কিছু আসলে শিখে ফেলা সম্ভব না, কিন্তু বেসিক কোর জিনিসটা সম্পর্কে জানা যেতে পারে, যেটা আমরা প্র্যাকটিস করতে করতে জানবো। সো যে যেখানে যেভাবে আসি, আমাদের সময়টাকে একটু লক করে ফেলবো যে আগামী 1 ঘন্টা আমি এখানে ইনভলভ থাকবো। এক, 2 নাম্বার হচ্ছে ক্যামেরাটা অন করে খাতা কলম নিয়ে বসবো। ফোন থেকে হলে ফোন থেকে, ল্যাপটপ থেকে হলে ল্যাপটপ থেকে, কোনো সমস্যা নেই। ভাই আমার ক্যামেরা ভালো না, কোনো সমস্যা নেই, এখানে আমরা কেউ মডেল হব না। তো ক্যামেরা ভালো না হওয়াটা কোনো কিছু যায় আসে না। ভাই আমার পিসিতে ক্যামেরা নাই, তাহলে ফোন দিয়ে অন করেন, কোনো সমস্যা নেই। ভাই আমার মাল্টিমিডিয়া ফোনই নাই, এইটা একটু কম বিশ্বাসযোগ্য, কারণ এখনকার সময়ে কারোর কাছে আমার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস নাই, এটা একটু ডিফিকাল্ট তো বিলিভ। বাট স্টিল যদি একেবারে ধরেন যে আপনার কাছে ক্যামেরা নাই, আপনার কাছে পিসি, ডেস্কটপ, আপনার কাছে কোনো অপশন নাই ক্যামেরা অন করার, সেক্ষেত্রে দ্যাটস ফাইন, কিছু করার তো নাই আর। এখন তো আর ইনস্ট্যান্ট 5 মিনিটে আমরা অ্যারেঞ্জ করতে পারবো না। তো এই আর কি। তবে একটা জিনিস, আমাদের ওই ক্যামেরাটা অন করে বসতে হবে। যখনই আমরা কোনো অনলাইন ইন্টারভিউতে বসবো, তখনই আমরা ক্যামেরা অন করার মতো করে বসবো। এখন থেকে, আজকে থেকে, ফ্রম নাও। আমার অপোজিট পাশের মানুষ ক্যামেরা অন করুক বা না করুক, আমি ক্যামেরাটা অন করে বসবো। আমার ক্যামেরাটা মোটামুটি যাতে ঠিকঠাক মতো অবস্থায় থাকে। ঠিক আছে, ওকে। এখানে অনেকগুলা কোশ্চেন কোশ্চেন আপনারা ইন দা মিন টাইম, সেশন চলাকালীন সময়ে কেউ হ্যান্ড রেজ করবেন না। আমি তাহলে ডিরেক্টলি তার কাছে জিজ্ঞেস করবো আসলে রিজনটা কি। একটা সার্টেন টাইম পরে যে আমরা কোশ্চেন আনসারিং এর মধ্যে ঢুকবো, তখন আমরা ক্যামেরাটা অন করে, বা সরি, হ্যান্ড রেজ করে আমরা কোশ্চেনটা করবো। বাট এর মাঝখানে যদি কেউ হ্যান্ড রেজ করেন, দ্যাট মিনস আপনার খুবই ইমার্জেন্সি, জীবন মরণ প্রশ্ন। সো আমরা সেশনটা ওখানে বন্ধ করে আপনার কোশ্চেনের মধ্যে ঢুকবো। এখন আপনি ডিসাইড করবেন আপনার কারণে বাকি এই যে এখানে 314 জন মানুষ আমি সহ সবাইকে আপনি ইন্টারাপ্ট করবেন কিনা, এমন গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনার আছে কিনা। ইফ দ্যাট ইজ ওকে, দেন আপনি সেশনের মাঝখানে হাত তুলতে পারেন, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ সেশনের ফ্লোতে থাকেন। ছোটখাটো খুচরা কিছু প্রবলেম, সেই জিনিসগুলো নিজে সলভ করার চেষ্টা করতে হবে। এটার কারণ কি? কারণ ভাই আপনি ডেভেলপার, আপনাকে কোম্পানি হায়ার করবেই তার প্রবলেম সলভ করার জন্য। আপনার প্রবলেম সলভ করার জন্য কোম্পানি আপনাকে হায়ার করবে না। আজকের সেশনটা একটু কড়া হবে আর কি, একটু ইয়া লাগতে পারে যে ভাই আপনি তো প্রথম থেকে সেই বিসমিল্লাহির রহমানির রহিম বলেই বকাঝকা শুরু করছেন। সো আমি, দিস ইজ নট বকাঝকা, দিস ইজ রিয়েল লাইফ। প্রফেশনাল লাইফে কেউ আপনাকে আদর করে, যত্ন করে, মাথায় হাত বুলায়ে 3 বেলা সাপোর্ট সেশনের জন্য ফোন দিয়ে ডেকে ডেকে আসো, অ্যাসাইনমেন্ট সাবমিট করো, এইভাবে কেউ কাজ করবে না। সো হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, হ্যাভ টু বি রুক্ষ, যাতে এই ধরনের কথাবার্তা সহ্য করতে হয়। কোম্পানিতে যে কেউ আপনাকে আদর করে বলবে না যে ভাইয়া তোমার প্রজেক্টটা কেন হয়নি এখনো, তোমার প্রজেক্টটা একটু সাবমিট করে দাও, কালকে সকালের তো ডেডলাইন।
কেউ বলবে না ভাই, নো ওয়ান। যতই আদর যত্ন করে কোম্পানি চলুক না কেন, তো আমাদেরকে ওই জায়গার জন্য রেডি হতে হবে। তো এই কারণেই সেশনটা একটু কড়া হবে হবে। তো আমি একটু প্রথমে মেসেজে দেখি, অনেকে অনেক কিছু লিখছে। ভাই সেশন কতক্ষণ চলবে একটু জানালে ওই হিসেবে প্রিপারেশন নেওয়া যেত। 1 ঘন্টা, 1 ঘন্টা। আগামীকাল যেহেতু পরীক্ষা আছে, আমরা খুব শর্ট করে ফেলবো। থ্যাংক ইউ ভাই, খুবই কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন। ভাই কারেন্ট নাই, অন্ধকার। ঠিক আছে, আপ টু ইউ। আপনার কারেন্ট নাই, অন্ধকারের মধ্যে, তো এই প্রবলেম থাকবে ইন্টারভিউ এর সময়। ধরেন আপনার ইন্টারভিউ, অন দ্যাট মোমেন্টে কারেন্ট নেই, তো আপনি কি করবেন? আপনার ইন্টারভিউয়ারকে বলবেন ভাইয়া কারেন্ট নাই, এই জন্য ইন্টারভিউ দিতে পারতেছি না, বা কারেন্ট নাই এই জন্য ভাই ক্যামেরা অন করতে পারতেছি না, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না। আপনার প্রবাবলি ওই চাকরিটা আর হবে না। সো ওই জায়গাটাতে আপনার এই প্রবলেম কিভাবে সলভ করবেন যদি চিন্তা করেন, চিন্তা করলে পারবেন। আমরা এই এআই এর সময় এসে একটা জায়গার মধ্যে আবার আটকায় গেছি, মাঝখানে এই প্রবলেমটা ছিল। একটু মোটিভেশন দিয়ে নিচ্ছি, তারপরে আমি 15 থেকে ক্লাস আমাদের সেশন শুরু করব। আশা করি 45-50 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো। জিনিসটা হচ্ছে যে আমরা খুব মানে নিজের ব্রেনকে আর ইউজ করতে চাই না, যে আমার ব্রেনের মধ্যে যে এত চমৎকার জিনিস আল্লাহ তাআলা দিছে, সৃষ্টিকর্তা দিছে, এটাকে আমরা আর ব্যবহার করতে চাই না। সবকিছু যেহেতু আছে ওর কাছে জিজ্ঞেস করলেই পাচ্ছি, তো আমি অন্যকে জিজ্ঞেস করি ভাইয়া এটা তো হচ্ছে না, ভাইয়া ওইটা তো নাই, ভাইয়া এটা কি করবো? তো সাপোর্ট সেশনের মতো সাপোর্ট আপনি আজ জীবনে পাবেন না। তো ওইটা ভুলে যেতে হবে, যে ভাইয়া সাপোর্ট সেশনের মতো সাপোর্ট আমাকে কেউ দিবে। এখন আপনারটা আপনাকে করতে হবে। এখন যে যত ভালো, যে যত তাড়াতাড়ি নিজের কাজটা নিজে করতে পারবে, তার জব পাওয়া, তার ক্যারিয়ারটা আগে থেকে তৈরি হবে। আর যে যত এটা নিয়ে উঁচু পুচু কুচু পুচু করবেন, তার তত দেরি হবে। সিম্পল। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু বাইরে আছি 10 মিনিট। ওকে, নো প্রবলেম। ভাই পিসিতে দেখাচ্ছি ফোন দিয়ে ক্যামেরা কিভাবে অন করবো। আপনি পিসি দিয়ে ফোন দিয়েও জয়েন করেন, ওইখান দিয়েও জয়েন করে ওখান দিয়ে ক্যামেরা অন করেন, কোনো সমস্যা নেই। ভাইয়া লিভ নিয়ে জয়েন করতে হবে ক্যামেরা করেন। মিটে তো একবার লিভ নিয়ে সেম অ্যাকাউন্ট দিয়ে আবার জয়েন করতে গেলে কেউ আপনাকে বাধা দিবে না, আশা করি। ভাই আমি রাস্তায় আছি। ঠিক আছে, সেশন আগে থেকে জানতেন আপনি। আমার ভাগিনা ভাগিনী রাজশাহীতে মাদ্রাসায় পড়ে, আজকে ওদের ছুটি হয়েছে, ওদেরকে আনতে যাচ্ছি। দ্যাটস ফাইন। ইটস আপ টু ইউ। প্রায়োরিটি ডিপেন্ড করতেছে আর কি, কোনটা আপনার কাছে আগে পড়ে। সো ইটস আপ টু ইউ। ভাই পিসিতে ক্যামেরা নাই, ওই যে বললাম, মোবাইল দিয়ে যদি থাকে মোবাইল দিয়ে জয়েন করতে পারেন। তো এই সিম্পল কোশ্চেনের ধরেন আমি আনসার দিছি 9টা 10-এর আগেই দিছি, আর আপনি 9টা 10-এই মেসেজ দিচ্ছেন। সো ইট উইল নট হেল্প ইউ। আমি এটা কি করতে হবে, কি কাহিনী, কি বিষয় আছে। ওকে, আকাশ ভাই বলেন। এমডি আকাশ, একটু আনমিউট করতে দিবেন সবাইকে, তালা ভাই। জি ভাইয়া দিয়েছি। জি আকাশ ভাই বলেন। আমি হচ্ছে হলো এখনো অফিসে আছি বুঝছেন, মানে অফিস করতেছি তো। সিজনটা যদি রেকর্ড করা যেত তাহলে ভালো হতো, আমি অডিও শুনতে পারবো কিন্তু স্ক্রিন দেখে তো নোট নিতে পারবো না। ঠিক আছে, এখন আপনার কাছে কি মনে হয়, এটা হাত তুলে বলাতে কি মানে বাকি এই যে 328 জনকে আপনি যে ইন্টারাপ্ট করলেন, এটা কি ঠিক হলো? এটা কি ওই রকম লেভেলের কঠিন কোনো প্রবলেম ছিল হ্যাঁ আমি কিনা? এই জন্য সরি। এখন আমার ঠিক আছে, হাতটা নামায় ফেলেন। সরি আসলে কোনো কিছু চেঞ্জ করেন, আপনাকে সরি 1 মিনিট পেছনে দিয়ে দিবেন আর কি। সো বি বোল্ড আর কি ভাই। তো থ্যাংক ইউ জিনিসটা জানানোর জন্য। আপনি অডিওতে কানেক্টেড থাকেন, যদি বললাম খুব প্রবলেম হলে আপনি অডিওতে কানেক্টেড থাকতে পারেন। হ্যাঁ আমি ডিউটি করতেছি অফিসে, ঠিক আছে আপনি অডিও শুনুন, কোনো সমস্যা নেই। ভাইয়া আমার এখানে পিসিতে ক্যামেরা সেট আপ নাই এবং আমি ফোন ইউজ করি না, তাই ক্যামেরা অন করতে পারছি না। আগামী সেশন থেকে ক্যামেরা সেট আপ করে, ওকে ঠিক আছে। আই হ্যাভ সেইড অলরেডি। সো গেট ব্যাক টু দ্য সেশন। থ্যাংক ইউ। সো দুইটা জিনিস আজকে আমরা শিখবো। এক হচ্ছে কমিউনিকেশন, কিভাবে কথা বলবো অনলাইনে, বিশেষ করে। অ্যান্ড সেকেন্ডারি জিনিস হচ্ছে ইন্টারভিউতে। বাকিরা একটু মিউট রাখবো কাইন্ডলি। তো প্রথম জিনিস কমিউনিকেশন। তো আমি একটু বাকি সবার কাছে একটু জানতে চাইবো, মানে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে, আপনারা চ্যাটে ইউজ করতে পারেন। মাইকটা যখন আমরা চেষ্টা করবো, কারণ সবাই মিলে মাইক আনমিউট করলে খুবই হজবরলা তৈরি হবে। তো একটু চ্যাটে লিখবেন কমিউনিকেশন নিয়ে, একটা জিনিসই লিখবেন। কমিউনিকেশন নিয়ে আপনার বিগেস্ট প্রবলেম কি মনে হয় আপনার কাছে? ওকে, ওকে, ওকে। জড়তা, ইংলিশ ইংলিশ, আই কন্ট্যাক্ট,
মুখের জড়তা, শাইনেস, ইংলিশ, আই কন্টাক্ট, জড়তা, 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 নার্ভাসনেস, ফ্লুয়েন্সি, কনফিডেন্স, শাইনেস, জড়তা, জড়তা, ইংলিশ, তারপরে জড়তা, নার্ভাসনেস কাইন্ড অফ সেম। সো আমি ইংলিশে আনসার দিতে পারি, বাট প্রপারলি সাজিয়ে আনসার দিতে পারি না। ওকে, জড়তা, 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 ফাম্বল করি বেশি। ওকে, ঠিক আছে। এবার জাস্ট একটা মিনিটের জন্য একটু ভাবেন, আপনি জানেন আপনার প্রবলেম কি, রাইট? সো লাস্ট 1 মাসে আপনার এই প্রবলেমের জন্য আপনি কয় মিনিট সময় দিচ্ছেন টু ওভারকাম ইট? আপনারা চ্যাটে লিখতে পারেন যে ভাই আমি এতক্ষণ সময় দিচ্ছি। হুম, 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 হুম। 1 উইক মানে 1 উইকে কত ঘন্টা? ওকে, থ্যাংক ইউ। সো মোস্ট অফ দ্য পিপল দেন নাই আসলে। সো দিস ইজ দ্য ফার্স্ট ব্যারিয়ার, যে কারণে আপনার কমিউনিকেশন খারাপ, মানে আপনার অর্থে খারাপ। সো দিস ইজ দ্য ফার্স্ট ব্যারিয়ার, যেটা ওভারকাম করা লাগবে। আমাকে সময় দিতে হবে। ফার্স্ট, ব্লক 30 মিনিট এভরি সিঙ্গেল ডে, যেই সময়টাতে আপনি কমিউনিকেশন প্র্যাকটিস করবেন। কমিউনিকেশন প্র্যাকটিস করার জন্য অনেকগুলা টুলস এখন অ্যাভেলেবল। সো ওকে, আহমেদ কাউসার ভাই, আচ্ছা, উনি মনে হয় ভুল করে চাপিয়ে গেছে। আচ্ছা, সো কমিউনিকেশন প্র্যাকটিস করার জন্য সিম্পল জিনিস হচ্ছে এআই। এআই এর যে চ্যাট জিপিটির নতুন যে ভার্সনটা বের হয়েছে 5.6, এটা লাইভ, খুবই চমৎকার। সো আপনারা জাস্ট চ্যাট জিপিটির অ্যাপসটা ডাউনলোড করবেন। জি আহমেদ কাউসার ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি ভাই, মানে আহ, আমরা যারা মনে করেন যে ইংলিশে তো আমরা সবাই তো আর একরকম পারি না, অনেকেই কম বেশি, মানে আমরা একটু কমই পারি, মানে আমরা যারা কম পারি, কিন্তু কোর্সের শুরুতে বুঝছেন, কোর্সের শুরুতে মানে বলা হয়েছিল যে এই যেটুকু ইংলিশ লাগবে, মানে মানে অত বেশি লাগবে না, মানে যেটুকু লাগবে ততটুকু, কিন্তু আমরা মানে ততটুকু, মানে ইংলিশ একজন বললে আমরা বুঝি, অনেকটুকুই বুঝি, কিন্তু আমরা যে স্পিকিং এ, মানে আমাকে একজন ইন্টারভিউ নিতেছে, স্পিকিং ওই রকম ভাবে বলতে, মানে এখনো তো ভাই আমরা ওইভাবে তো মনে করেন যে করে উঠতে পারিনি। এখন এইটা ভাই কেমনে কি করবো, মানে ইংলিশ কথা কি ভাই, মানে বুঝতে পারি বুঝছেন, কিন্তু সব বলতে গেলে ওই রকম ভাবে বলা পারি না ভাই। এখন এটার আচ্ছা, জন্য কেমনে কি? আমি এখন আপনার কাছে একটা আরেকটা কোশ্চেন, রিটার্ন কোশ্চেন। জি ইজ দিস থিং ইজ মোর ভ্যালুয়েবল দেন হোয়াট আই এম সেইং প্রিভিয়াসলি? জি ভাই, আরেকবার। যেটা আপনি বললেন হুম এখন, হুম হাতটা তুলে কোশ্চেনটা করলেন, হুম হুম। এইটা কি সেশনটা ইন্টারাপ্ট করে কোশ্চেন করার মতো ছিল কিনা? জি ভাই, এখানে তো মনে করেন যে আমি মনে করি যে ইংলিশে অনেকেই দুর্বলতা আছে, যে সেই হিসাবে হুম। মানে এটা কোশ্চেনটা করলে বাকি মানে তিনশো অনেকে। তেতাল্লিশ জনকে আপনাকে দায়িত্ব দিছে, তাদের রেসপন্সিবিলিটি আপনাকে দিছে যে ভাই জি না আপনি ভাই, আমার দায়িত্ব নিয়ে ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলেন। না তাদের নাই, মানে আমার মনে হলো আপনি বলছেন সেইভাবে আর কি একটু বললাম। আমি কি এই বিষয়ে বলছিলাম আগে যে ভাইয়া এইটা, মানে আপনার কাছে কি মনে হয় যে এইটা সেশনের মাঝখানে আমি আমি একটা জিনিস শেয়ার করছিলাম, ডেফিনেটলি আমি ইংলিশে আসতাম, বাট সেশনের মাঝখানে ইন্টারাপ্ট করে হাত তুলে এই বিষয়ে কোশ্চেন করাটা কি আপনার মানে ইটস মোর ভ্যালুয়েবল দেন হোয়াট আই এম সেইং? আচ্ছা, এটা ফার্স্ট টাইম তো ভাই, মানে ওই রকম ভাবে বুঝতে পারিনি, কিন্তু মানে মনে হলো তাই বললাম আর কি। এটাই আমাদেরকে একটু সংবরণ করা লাগবে ভাইয়া। দুনিয়ায় সবকিছুই ফার্স্ট টাইম আছে, বাট এখন এআই এর সময় এসে ফার্স্ট টাইমেই আসলে এই জিনিসটা থেকে ওভারকাম করতে হবে। জি ভাই, আর ঠিক একটা আছে, বিষয় ভাই, থ্যাংক এই ইউ। যে এখন এখন ভাই যে অনেকে মনে করেন এক দুজন হা দিতেছে ভাই, এটার জন্য তো ভাই মানে একটু খারাপ লাগতেছে, এখন আমি বুঝতে পারি নাই, আপনাকে বেলা বললাম,
এখন এটা কি ঠিক হলো ভাই বলেন? সেশনের প্রত্যেকটা টাইমে আপনাকে একটু মনোযোগ সহকারে থাকতে হবে ভাই। কে কি করলো, কার রিয়াকশন কি হবে, কিভাবে জিনিসটা যাবে, ওইটা কি আপনার কন্ট্রোলে আছে? না, তাই বলতেছি নাই। আপনাকে, এটা তো তো হোয়াট রুলসে এভার নাই। ইজ ইন ইউর কন্ট্রোল, ফোকাস অন দ্যাট। আমি ফোকাস নিয়ে একটা প্র্যাকটিস করবো একটু পরে। ঠিক তো আছে, ঠিক ফোকাস আছে, অন ইউর কন্ট্রোল। আদার পিপলের কন্ট্রোল আপনাকে কেউ দেয় নাই। ঠিক ওকে। আছে ভাই, আপনি চালিয়ে যান। ওকে, আর আল মামুন ভাই যিনি এই যে এই ইমোজিটা দিলেন, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই ভাইয়া। এই ইমোজিটা দেওয়ার কারণ কি? আমরা এখানে এই আপনারা নোটিশ সবাই পড়েছেন, তো এই ইমোজিটা দেওয়ার কারণ কি? আল আসসালামু মামুন আলাইকুম আই গেস। ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া হচ্ছে আমার হচ্ছে ওনার প্রতি রাগ হচ্ছে। আপনি নিষেধ করার পরে বলতেছে, প্লাস হচ্ছে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। এই কারণে হচ্ছে ওকে, থ্যাংক ইউ। আমি তো কথা বলতেছিলাম, রাইট? আমি কি আপনার কাছে সাপোর্ট চাইছি যে ভাই আপনি আমার হয়ে একটু কথা বলেন? চিনা ভাইয়া আমার ওনার প্রতি বিরক্তি তাই, আছে এই জন্য দিছি। থ্যাংক ইউ। বিরক্ত হওয়ার কিছু নাই, ওনার এই কোশ্চেন আসছে, ওনার সাথে আমি কথা বলতেছি। দিস সেশন ইজ ফ্যাসিলিটেড বাই আমি, আহমেদ তারিক হাসান। So, আমার কারোর সাথে কথা বলতে হলে আমি সেটা বলবো। আমার আপাতত কারোর কাছ থেকে কোনো সাপোর্ট লাগবে না। থ্যাংক ইউ মামুন ভাই, ঠিক থ্যাংক আছে ইউ ভাইয়া। কাউসার ভাই। তো এরপরে কাইন্ডলি আর কেউ সেশনের মধ্যে ইন্টারাপ্ট করবেন না। তো বাকিরা আহ বিরক্ত হয়েছেন, এই যে 5 মিনিট সময় নষ্ট হয়েছে, এই 5 মিনিটের মধ্যে আমরা আরো কিছু জিনিসপত্র জানতে পারতাম, আই গেস। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো আমি ব্যাক টু দা আওয়ার মেইন ডিসকাশন। সো যাদের যাদের ফোন আছে তাদের তো ফোন আছে, যাদের ফোন নাই তারা চ্যাট জিপিটির ওয়েব ভার্সনটা ওপেন করবেন। ওইখানেও তারা লাইভে ওর সাথে কমিউনিকেট করতে পারেন। আপনি যেভাবে কথা বলবেন সে ঠিক সেভাবেই আপনার সাথে রেসপন্স করবে। আপনি ঠিক যেভাবে তার সাথে আহ আহ, তার কথার প্যাটার্ন আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে। এটা 1 দিন 2 দিন সময় লাগবে না। ওই যে 30 মিনিট আমি বাছাই করতে বললাম, আপনি আজকেই আফটার দিস সেশন 30 মিনিট বাছাই করবেন। নোট নেন যে আমার প্রতিদিন 30 মিনিট এআই এর সাথে কনভারসেশন করতে হবে। এনিথিং, টপিক লাগবে না ভাই, জাস্ট র্যান্ডমলি আজকে সারাদিন আপনি কি করছেন আপনি ওকে বলবেন, and ওই জিনিসটাই ও আপনাকে রেসপন্সে জানাবে উইথ ইন ইংলিশ। ভাই আমার তো ইংলিশে প্রবলেম। এআই এর সাথে তো আপনাকে কেউ জাজ করতেছে না, কেউ তো আপনাকে দেখতেছে না, কেউ জানতেছে না। ইটস ইয়োর এআই, ইয়োর কানেক্টেড, মানে আপনি সবকিছুতে আপনার সবকিছু, কেউ এটা দেখবে না। তো লজ্জা পাওয়ার কিছু নেই। ইংলিশে হাবি জাবি, আই, আয়ের জায়গায় হি লাগাই দেন, ডু এর জায়গায় ডাজ লাগাই দেন, হ্যাভ এর জায়গায় ইয়েস ইজ লাগাই দেন, কোনো সমস্যা নেই। জাস্ট ব্লক 30 মিনিট এভরি সিঙ্গেল ডে, অ্যান্ড ওর সাথে আজকে সারাদিন কি করছেন ওটাই কথা বলবেন। এই প্র্যাকটিসটা ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। কাইন্ডলি এটা একটু সবাই করবে। 1 নাম্বার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে ইংলিশ। ইংলিশের ভাইয়া আসলে আমরা নতুন করে কোনো গ্রামার, নতুন করে কোনো কিছু অ্যাড অন করে আমরা এখন রাতারাতি চেঞ্জ করতে পারবো না। একটু আগে কয়েকজন বলছিলেন যে ইংলিশের প্রবলেম, আমাদের ইংলিশে কথা বলাটা চ্যালেঞ্জিং, আমাদের ইংলিশে পেটে আসে কিন্তু মুখে আসে না, আমার অনেক বেশি ফাম্বল হয়। আমি একটু আগে 2 একটা ইংলিশের ওয়ার্ড বলেছি কিন্তু ভুলভালই বলেছি। কিন্তু আমি বলেছি এই অপশনটা তৈরি হয়েছে কেমনে, এই কনফিডেন্সটা তৈরি হয়েছে কেমনে? বাই প্র্যাকটিস। তো আপনাদেরকেও ওই প্র্যাকটিসটা করতে হবে। কে করবে প্র্যাকটিস? ভাইয়া আমার তো কোনো গ্রুপ নাই, আমার তো কোনো, আমি কি কোথাও ভর্তি হব? আমার তো কোনো ক্লাব নাই, আমার সাথে তো কথা বলতে গেলে কষ্ট লাগে। আয়নার সামনে দাঁড়ায় কথা বলবো? আয়নার সামনে দাঁড়ায় কথা বলার যুগ পুরাই গেছে, এটা অনেক আগে চলে গেছে। তাহলে কি করব? সলিউশন একটু আগে বলেছি, আপনার এআই কে অন করবেন, ওর সাথে আপনি কমিউনিকেট করবেন, এন্ড ওকেই বলবেন আপনার ইংলিশ কমিউনিকেশনটা কিভাবে বেটার হইতে পারে, সে যাতে আপনাকে গাইডলাইন দেয়। সো 2টা অপশন, ফোন অথবা পিসির ওয়েব ব্রাউজার, এনাফ। এবং ভয়েস সে নিতে পারে, কোনো সমস্যা নেই। এটা হলো ফার্স্ট থিং প্র্যাকটিসের, ইংলিশের। সো আপনি প্র্যাকটিস করতে হবে। ধরেন আমরা সবাই ইংলিশে মুভি দেখেছি অনেকগুলো, সো ওই জায়গাটাতে আপনি খেয়াল করবেন মিডিল ইস্টের অথবা ইউরোপের ওরা কিভাবে জানি ইংলিশ বলে না, কেমন জানি লাগে শুনতে, বাট ওরা ইংলিশে বলে, প্র্যাকটিস করে। তো সেই প্র্যাকটিসটা
করে দেখেই ওরা ওইসব জায়গাগুলোতে চান্স পায়। অনেকগুলা আইটি কোম্পানি আছে, অনেকগুলো সফটওয়্যার কোম্পানি আছে, ওই জায়গা থেকে কিন্তু আর কেউ আপনাকে বলবে না যে আপনি প্রেজেন্টেশন দেন। আপনাকে কিন্তু বিজনেস বা মার্কেটার হিসেবে কেউ হায়ার করবে না। হায়ার করবে কি কারণে? হায়ার করবে আপনি যাতে একজন ভালো ডেভেলপার, আপনি তার প্রবলেমটা সলভ করতে পারেন। সো প্রবলেম সলভ করার জন্য মোটামুটি চলনসই ইংলিশ ইজ গুড। খুব ডেপথে আপনার প্রেজেন্টেশন স্কিলের ইংলিশ প্রয়োজন নাই। আর এইটা প্র্যাকটিস করে যেতে হবে। সো দুইটা জিনিস, প্রথমে আমি অ্যাপ্লাই বা প্র্যাকটিস করার একটা অ্যাপসের কথা বললাম, চ্যাট জিপিটি। দ্বিতীয়ত 30 মিনিটের টাইম ব্লক করে রাখবেন। তৃতীয়ত ডেইলি প্র্যাকটিস করতে হবে। এই যে জড়তা অ্যান্ড ইংলিশ অ্যান্ড ফাম্বল, এই তিনটা সহই আপনি করেন। ভাইয়া আমার গ্রামারের সমস্যা, কোনো সমস্যা নেই, কি প্র্যাকটিসে। ভাইয়া আমার ইংলিশে কথা বলতে গেলে আটকায় যায়, কোনো সমস্যা নেই, আপনি যতটুকু সময় লাগে নিয়ে নিয়ে কথা বলেন। আপনার ধরেন ইংলিশে কথা বলার জন্য এমন কোনো টেকনোলজি, এমন কোনো টুলস, এমন কোনো ওষুধ নাই যে আমি নিব, আমি কথা বলবো এন্ড আমার গড়গড়া ইংলিশ হয়ে যাবে। অনেকগুলা ইংলিশের এরকম প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের হেল্প করে। যদি আপনার কাছে খুব বেশি মনে হয় ভাই ওই জায়গাটাতে গেলে আমার খুব লাভ হবে এবং আমি ভালো একটা প্র্যাকটিস করতে পারবো, আপনি সেগুলো চিন্তা করতে পারেন, বাট এইটাতে আলটিমেটলি খুব একটা লাভ হয় না। ওকে, সো আমরা একটু আচ্ছা, ঠিক আছে। সো আরেকটা জিনিস আছে কমিউনিকেশনের জায়গাতে, আমি একটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করি, আগে থেকেই করা ছিল, সেটা একটু শেয়ার করে কথা বললে আই গেস আপনাদের জন্য আর একটু ধরতে সুবিধা হবে, যেহেতু দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর লার্নিং। ওকে, আই গেস আমারটা দেখা যাচ্ছে, ইয়েস, স্ক্রিন দেখা যায়, দেখা যাচ্ছে। ওকে, তো এরপরে আমরা যদি এরপরের স্টেপে চলে যাই। ওকে ওকে, সো কমিউনিকেশনের জায়গাটাতে তিনটা জিনিস খুব জরুরি। ফার্স্ট, একটা মেথড অ্যাপ্লাই করতে পারেন আপনি, টিপ মেথড, যেটা 60 সেকেন্ড কি বলতে চাচ্ছেন সেটা উপস্থাপন করতে পারবেন। ধরেন ইন্টারভিউতে কিন্তু আপনার জন্য অঢেল সময় থাকবে না, আপনাকে একটা কোশ্চেন করবে, ওই কোশ্চেনটার কাছাকাছি সময়ের মধ্যে 1-2 মিনিটের মধ্যে আপনাকে আনসার দিতে হবে। অর আপনাকে কোনো একটা প্রবলেম দিলে সেটা সলিউশন করার রাস্তা ডিজাইন করতে হবে, দেখাইতে হবে অন স্পট। তো ওই জায়গাটাতে আপনি একটা মেথড অ্যাপ্লাই করতে পারেন। অনেকগুলা মেথড আছে ভাইয়া, আপনি গুগল করলে অনেক মেথড পাবেন, বাট আমি একটা মেথডের কথা এখানে বলছি, এটা ইউনিভার্সাল না, এটাই করতে হবে। আর অনেকগুলো আছে, বাট এইটা 60 সেকেন্ডের মধ্যে শেয়ার করার মতো এটা ভালো মেথড। টিপ মেথড বলে, টপিক, ইন্টেন্ট, পয়েন্ট, স্ট্রাকচার, এটা সম্পর্কে ডিটেলস আমরা নিচে আরো জানতে পারবো। এরপরে দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনি রিটার্ন কোশ্চেন করা, কোশ্চেন করাটা খুব জরুরি। আপনি যদি কোশ্চেন না করেন আপনি জানতে পারবেন না আসলে কি সম্পর্কে বলছে। আমি আপনাদের কাছ থেকেও কোশ্চেন শুনবো একটু পরে, যে আমি এতক্ষণ ধরে যা বললাম এটাতে আপনার কোনো ভ্যালু অ্যাড হইলো কিনা। এটা নোট নিতে পারেন যে ভাইয়া এই পয়েন্ট গুলো আপনি বলছিলেন বুঝি নাই, বা এটা বলছেন এটা বুঝি নাই। ডিপ কোশ্চেন করা লাগবে, র্যান্ডম ওভারঅল দিবেন না। ওভারঅল কোশ্চেন করা ইজ নট গুড। ওভারঅল কোনো কিছু করে আপনি আসলে ওভারঅল কোনো আইডিয়া পাবেন না, ওভারঅল বলে কিছু হয় না। বি স্পেসিফিক, বি ক্লিয়ার। ভাইয়া আপনি ইংলিশের ব্যাপারে আরো 2-1টা উদাহরণ আমাদেরকে বলেন যাতে আমি প্র্যাকটিস করতে পারি, 2-1টা টপিক বলেন যাতে আমি প্র্যাকটিস করতে পারি। দ্যাট কুড বি স্পেসিফিক। বাট ভাই ইংলিশ সম্পর্কে আরেকটু বলেন কিভাবে করতে পারি, দ্যাট ইজ ওভারঅল। ওভারঅল জিনিসের আসলে কোনো আনসার হয় না। দেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভ্যালু দেওয়া। এই 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 স্লাইডটা আমাদের অন্য আরেকটা ইন্টারনাল সেশনের স্লাইড, আমি এই স্লাইডটা আপনাদের সামনে দেখাচ্ছি যাতে করে আমরা এই লার্নিংটা এখন থেকে অ্যাডপ্ট করতে পারি। সো থার্ড পয়েন্ট হচ্ছে ভ্যালু বেসড পিচ, যাতে আপনি আপনার যেই জবের জন্য আপনি তো অনেকগুলা পার্টনারের সাথে কথা বলবেন, আপনি অনেকগুলা রিক্রুটারের সাথে কথা বলবেন, আপনি অনেকগুলা এইচআর এর সাথে কথা বলবেন। সো আপনি যাতে আপনার স্ট্র্যাটেজিক কমিউনিকেশনটা করতে পারেন, সে কি রকমের মানুষ,
তার সোশ্যাল মিডিয়াতে সে কি রকমের জিনিসপত্র শো করে, সে কোন জায়গাগুলোতে খুশি হয়, কোন জায়গাগুলোতে রাগ দেখায়, এই জিনিসপত্রগুলা কিন্তু বিবেচনা করে কমিউনিকেশন করা স্ট্র্যাটেজি। এটা খারাপের কিছু। তো এই তিনটা জিনিসকে আমরা ফলো করার চেষ্টা করতে পারি। নেক্সট, টিপ ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটু ডিটেলসে আমরা যদি জানতে চাই, প্রথমে হচ্ছে আপনি কোন টপিকে বলতেছেন এটা একটু রিপিট করা, আরেকবার রিপিট করা, যে ভাইয়া আপনি আমাকে যে কোশ্চেনটা করলেন এটা কি এইটাই, আমি এইটা বুঝেছি, আমি এটা বলছি। সো দেন আপনার কাছে আপনিও ক্লিয়ার হচ্ছেন, যে কোশ্চেন করলো সেও ক্লিয়ার হচ্ছে। এখন টোটাল কোশ্চেনটা না করে একটা দুইটা তিনটা সাব পয়েন্টে জাস্ট টু দা পয়েন্টে কিছু জিনিস পিক করে আনসার দেওয়াটা বা এরপরে রেসপন্সে যাওয়াটা বেশি ভালো। সেকেন্ড, আপনি কোন অ্যাকশনটা নিচ্ছেন এটা মুখে মুখে বলা। ধরেন ইন্টারভিউ এর ক্ষেত্রে যেটা হয় যে আপনি কোয়েশ্চেন করেছে, আপনি চিন্তা করছেন, চুপ করে ভাবতেছেন। নর্মালি ইন্টারভিউতে আপনি বেস্ট ক্যান্ডিডেট কিনা এইটা বাছাই করার থেকে আপনি কিভাবে চিন্তা করেন, আপনার চিন্তা করার কোয়ালিটিটা বেস্ট কিনা এইটা দেখার চেষ্টা করা হয়। তো আপনার ইন্টেন্টটা কি, আপনি কি অ্যাকশন নিচ্ছেন, এটা যদি আপনি মুখে মুখে বলেন দেন আপনার চিন্তা করার জায়গাটা আরেকটু ক্লিয়ার হয়। দেন পয়েন্ট বাই পয়েন্ট টু দা পয়েন্টে আপনি রেসপন্স করবেন। 1 মিনিটের মধ্যে 20 সেকেন্ড 20 সেকেন্ড 20 সেকেন্ড আপনার কিন্তু সময়ও কাভার হলো, আপনার পয়েন্টটাও কাভার হয়ে যায়। আমরা যদি এর পরেরটাতে যাই, এটা আপনাদের জন্য না, এটাও না, এটাও দেখার দরকার নাই। আচ্ছা, আমরা এই জায়গাটাতে একটু ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো। আপনারা সবাই গুগল করবেন, গুগলে এখনই করেন, দেখেন আলবার্ট মেহরাবিয়ানের কমিউনিকেশন প্রিন্সিপাল। সবাই এখন একটু করেন, গুগল করেন। আলবার্ট মেহরাবিয়ানের কমিউনিকেশন প্রিন্সিপাল। ইয়াস, এই যে থ্যাংক ইউ হৃদয় ভাই। ওইখানে দেখেন দারুণ একটা মডেলের নাম্বার আছে 73855। সো কমিউনিকেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ডিপেন্ড করে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। সো আপনি কিভাবে কথা বলতেছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কোন স্ট্রাকচারে আছে, আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করতেছেন বাই ইউর পশ্চার এন্ড গেস্টার, এইটা খুবই খুবই জরুরি কমিউনিকেশনের ক্ষেত্রে। ধরেন আপনি যদি এরকম ডাল হয়ে, নরম সরম হয়ে, কোন রকম ভাবে জড়ো সড়ো হয়ে কথা বলেন, আপনার বডি আপনাকে সিগন্যাল দিবে ইউ আর নট কনফিডেন্ট এনাফ, দেন অটোমেটিক্যালি আপনি ফাম্বল করবেন, অটোমেটিক্যালি আপনার ইংলিশের দুর্বলতা তৈরি হবে, অটোমেটিক্যালি আপনার কথা বের হবে না মুখ দিয়ে। সেকেন্ডারি জিনিস হচ্ছে 38% ডিপেন্ড করে হচ্ছে আমাদের ভয়েস টোন। আমি কোন ভয়েস টোনে কথা বলতেছি, আমার টোনটা কি খুব বেশি গাঢ়, আমার টোনটা কি খুব বেশি ভারী, আমি কি রাগান্বিত স্বরে কথা বলতেছি নাকি আমি নর্মাল সুরে কথা বলতেছি। প্লাস আমার, আমি ধরেন আপনাদের সাথে কথা বলতে যেও আমি কিন্তু মাঝখানে মাঝখানে অনেকগুলা গ্যাপ নিচ্ছি, পজ নিচ্ছি, কথার ভেতরে আবার ইন্টেন্স বোঝানোর জন্য একটু ডিপ ব্রেথ নিয়ে কথা বলতেছি, আবার কিছু কিছু সময় খুব দ্রুত কথা বলে চলে যাচ্ছি। তো আপনার এই কথার ভেতরে আপনিও কিন্তু এটা অটোমেটিক্যালি করেন, এইটাকেই জাস্ট ইন্টেনশনালি করা। আমাদের সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক্যালি এই জিনিসগুলো কিন্তু ডিফাইন করে, তার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম হবে, আপনার ভয়েস কোয়ালিটি কিরকম হবে। সো এইটাকে একটু কনসিয়াস ব্রেনের মধ্যে যখন আপনি নিয়ে আসবেন, দ্যাট উইল হেল্প ইউর কমিউনিকেশন মোর মোর দ্যান প্রিভিয়াসলি। ফাইনালি আপনি যে ওয়ার্ড গুলা বলতেছেন এইটা আছে, এইটা মাত্র 7%। এইটা তিনি তার রিসার্চ করে বের করেছে, আপনারা চাইলে আরো ডিটেলসে তার রিসার্চটা পড়তে পারেন।
রিসার্চ নিয়ে নোটবুক এলএমকে দিয়ে আপনি রিসার্চ একটা অডিও বুক বানায়ও দেখতে পারেন, শুনতে পারেন, কোনো সমস্যা নেই। বাট মাত্র ওয়ার্ড 7% থাকে। দ্যাট মিনস আপনি কি শব্দ ব্যবহার করছেন, সেই শব্দ বা আপনার কন্টেন্ট মাত্র 7%। সো কমিউনিকেশনের ক্ষেত্রে এই যে ভাইয়া ফাম্বল হচ্ছে, জড়তা কাজ করতেছে, এই সবগুলোই আপনার বডি ল্যাঙ্গুয়েজের অংশ। তো এখান থেকে বের হবেন কিভাবে? এখান থেকে বের হতে গেলে আপনি ভিডিও রেকর্ড করতে হবে। তো ফার্স্ট 7 ডেজ আপনি চ্যাট জিপিটির সাথে কমিউনিকেট করবেন, কোনো রেকর্ড করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমি এখন প্র্যাকটিস বলতেছি। তো প্রথমে একটা প্র্যাকটিস বলেছিলাম, ওটা ফর 7 ডেজ, আজকে থেকে পরবর্তী 7 দিন। এরপর আপনি আপনার ফোনটা নিবেন, নিয়ে ভিডিওটা অন করে যে কোনো একটা টপিক বাছাই করেন, আপনার সম্পর্কে একটা কোশ্চেন চিন্তা করেন, টেল মি অ্যাবাউট ইউরসেলফ। এই কোশ্চেনটা একটা ইন্টারভিউতে কমন কোশ্চেন, সব জায়গায় জিজ্ঞেস করে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে। আচ্ছা আপনি তো এটা করছেন, আচ্ছা আপনার সম্পর্কে আরেকটু বলেন, আপনার সম্পর্কে এমন কিছু বলেন যেটা আপনার রেজুমেতে নাই। আচ্ছা আপনার বিগেস্ট উইকনেসটা কি, বা আচ্ছা আপনাকে তো ভালোই লাগতেছে, আপনার স্ট্রেংথ সম্পর্কে একটু বলেন তো আরেকটু, যেটা রেজুমেতে নাই। ঘুরায় পেঁচায় কিন্তু সেই একই জিনিস, টেল মি অ্যাবাউট ইউরসেলফ। আপনি আপনি ওই সেম কোশ্চেনটারই আনসার দেন 2 মিনিটে, 120 সেকেন্ডের মধ্যে। এটা কি করবেন, আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করবেন, ইংলিশে আপনি বলবেন যেটা আপনি শিখেছেন বা যেটা আপনি পারেন। একবার রেকর্ড করলেন, দেন স্টেপ, প্রথম স্টেপে আপনি ভিডিওটা উল্টায় রাখেন, শুধু অডিও শুনেন। অ্যান্ড ওই যে বলছিলাম খাতা কলম, খাতা কলমের নোট নেন, আপনার কোন কোন জায়গায় কি কি অবস্থা, কোথায় ফাম্বল করছেন, কোথায় বলতে একদম স্পেসিফিক কোথায়, যে অত মিনিটে আমি এটা বলতে যে ফাম্বল করছি। দেন আমার ইংলিশের মধ্যে এই এই জায়গাতে আসছে, আমার গ্রামারে এইটা তো শুনতে ভালো লাগতেছে না, মনে হয় ভুল হয়েছে, আমার আরেকটু মনে হয় ওয়ার্ডের মধ্যে ডেপথে ঢোকা দরকার ছিল, ফাইন। এইবার ভয়েস, মানে আপনি ভয়েসটা মিউট করে দেন, মিউট করে দিয়ে ভিডিওটা অন করেন, অন করে শুধু ভিডিওটা দেখেন, দেখে এবার আপনার পশ্চার গেস্টারটা জাজ করেন। আমার বডি ল্যাঙ্গুয়েজ কি ঠিক ছিল, না আমি তো একটু কাককুত হয়ে, একটু কাচুমুচু হয়ে ছিলাম, আমার তো কথা বলার সময় চোখ এরকম এরকম ঘুরতেছিল, সো আই এম নট ফোকাসড এনাফ। ওকে, আমি আহ, আমার মাথা একটু বাঁকা ছিল, আমার হয়তো বা একটু সোজা করে আই কন্টাক্ট করার দরকার ছিল। ওকে, আপনি পশ্চার গেস্টার সেট করছেন, আপনার ভয়েস টোন সেট করছেন। নাও ভিডিও এবং অডিও একই সাথে ওপেন করে আপনি মিলান যে সবগুলা জিনিস ঠিক মতো লিখছেন, সবগুলা জিনিস ঠিক মতো নোট নিছেন, না নতুন কোনো কিছু অ্যাড অন হয়েছে। ফাইন, ওই দিনের মতো রেখে দেন। নেক্সট দিন আবার যখন আপনি ভিডিও রেকর্ডটা করতে বসবেন, আপনি ওই ওই নোটটা একবার একটু পড়েন, এন্ড বাছাই করেন আরেকটা ইন্টারভিউ কোশ্চেন, সেম কোশ্চেন না, আরেকটা কোশ্চেন। কারণ সেম কোশ্চেনে আপনি তো আগে আপনার মাসল, আপনার মেমোরি ওইটাতে ইউজ টু হয়ে গেছে যে ওকে এইটা এইভাবেই বলতে হয়। সো দেন আপনি ওই প্র্যাকটিসটা অন্য একটা কোশ্চেন দিয়ে করেন, এন্ড দেন সিমিলার ওয়েতে প্রথমে অডিও, তারপর শুধু ভিডিও, তারপর ভিডিও অডিও মিলায় নোট নেন। 7 দিন প্র্যাকটিস করবেন এভাবে, 7 ডেজ, অ্যানাদার 7 ডেজ। সো ওই চ্যাট জিপিটির সাথে তো আপনি কথা বলতেছেন, এন্ড দেন পরবর্তী 7 দিন আবার আপনি এই প্র্যাকটিসটা করলেন। আফটার 14 ডেজ আপনার মধ্যে একটা ড্রাস্টিক্যাল পরিবর্তন হইছে কি হয় নাই, এটা আপনি নিজেই নোট করতে পারবেন। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আজকে আপনার অবস্থানটা কোথায়, আপনি 10-এ নিজেকে কত দিবেন ইন কমিউনিকেশন, এই মার্কিংটা করে ফেলেন খাতায়। আমি আজকে 22শে জুলাই 2026, আমার কমিউনিকেশনে আমি নিজেকে 10-এর ভেতরে এত দিব। আফটার 14 ডেজ, দ্যাট মিনস আজকে 22 তারিখ, 14 দিন পার হওয়ার পরে হয়তো বা প্রবাবলি 7, 8, 9, আর ওদিকে হচ্ছে 9, আর এদিকে হচ্ছে 5, অগাস্টের 5 তারিখ, একটা চমৎকার দিন। ওই দিন আপনি হচ্ছে আপনার মেজারমেন্টটা করবেন যে আমি কি আসলে ভালো করলাম, আমার মার্কিং কি আমি 10-এর 10 করতে পারছি, নাকি এখনো একটু কম আছে। অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা কনফিডেন্স, অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা স্যাম্বল করার যেই প্রবণতা কমে আসবে।
নার্ভাসনেস হওয়ার প্রবণতা বা নার্ভাস হয়ে যাওয়ার প্রবণতা কমে আসবে। ওকে, তো আমরা তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম। আমরা এর পরের যদি যাই দেখি, ওকে, এইটা আমরা একটু দেখতে পারি যে আমরা প্রেসার মুভমেন্টে গেলে বা অনেক সময় কি হয় ইন্টারভিউতে গেলে আমরা একদম প্রেসার সিচুয়েশনে পড়ে যাই, যে মানে এমন কোশ্চেন করছে যেটা আমি জানি না, এমন কোশ্চেন করছে যেটা আমি পারি না। সো বা হচ্ছে আমি আমি একটু একটু ফাম্বল করে ফেলতেছি, ভাই আমি একটা হেজিটেশনের মধ্যে পড়ে গেছি, এখন কি করব? টেক এ পজ, দেন আপনি চিন্তা করেন এখন কি, আমি যদি এটা বলি তাহলে কি হবে, না বলি তাহলে কি হবে, এন্ড দেন আপনি নিজের ব্রেনের মধ্যে একটু সময় নেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড। আপনার যদি সামনের মানুষকে বলতে হয় ভাই আমাকে একটু সময় দেন, কেউ আপনাকে কিন্তু ওই সময় জাজ করবে না, আপনাকে সময় দিবে। বাট সময় নিয়ে আপনি একটু নিজের ভেতরে ওই জিনিসটাকে গুছায় বলেন যে আপনি 3টা স্টেপের মাধ্যমে এটা সলভ করতে পারেন। 2 রকমের হইতে পারে, একটা সিঙ্গেল থিং আপনি শেয়ার করেন যে ভাই এইটা হচ্ছে আমার সলিউশন। অনেক ক্ষেত্রে আমরা টেকনিক্যাল কোশ্চেন গুলোর ক্ষেত্রে এই জিনিসটাকে ট্রাই আউট করতে পারি। আর ফাইনালি আমাদের জেনুইন থাকতে হবে, যেটা আমি আনসার দিচ্ছি সেটা যাতে সলিড হয়। সো এইটাই ছিল এই স্লাইডের। তো আমরা একটু ইন্টারভিউর কিছু স্লাইড আমরা দেখব, বাট বিফোর দ্যাট এখন পর্যন্ত আমরা যতটুকু দেখলাম এই সেশনে, আমাদের মধ্যে কোনো কোশ্চেন আসছে কিনা, কোনো কিছু পয়েন্ট আছে কিনা, এই জায়গাটা থেকে আর কোনো কিছু আমরা শিখতে চাই কিনা, যে ভাইয়া আপনি এই পয়েন্ট বলছিলেন বাট এটা ক্লিয়ার হয় নাই, আরেকবার একটু বলেন। তো এরকম কিছু আছে কিনা আপনারা চ্যাটে আপনাদের কোশ্চেনটা লিখতে পারেন। আর 3জন হাত তুলতে পারেন, আমি 3জনের কাছ থেকে নিব। হাত যারা তুলবেন প্রথম 3জনের কাছ থেকে কোশ্চেন নিতে পারবো, মাইক আনমিউট করে। আর না থাকলে হাত তোলার দরকার নেই, সিম্পল। ওকে, মেহেদী হাসান ভাই। সালাম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি একটা জিনিস বুঝি না, টিপ মেথড মানে এটা কি, মানে এটা বুঝি না। আচ্ছা, টিপ মেথড হচ্ছে, এরকম অনেকগুলো মেথড আছে ভাই। ধরেন যে এর মতো আমি এই যে আমার পাশে লিখে রাখছি, একটা আছে ফোর্ড মেথড, একটা আছে হচ্ছে ফ্যাক্ট মেথড। এরকম মেথডের অভাব নাই পৃথিবীতে, যে কোনো একটা মেথড আপনি বাছাই করতে পারেন। তো আমি যখন এটা বানাইতেছিলাম তখন টিপ মেথডটা ভালো লাগছে, এই জন্য এটা অ্যাড করছি। তো টিপ মেথডটা হচ্ছে প্রথমে টপিকটাকে বাছাই করবেন, তারপর আপনার ইন্টেন্টটা ওখানে শেয়ার করবেন, দেন পিতে হচ্ছে আপনার টু দা পয়েন্টে আনসার দিবেন। সো যখন আপনি কথা বলবেন আপনার টপিকটাকে আপনি রিপিট করতে পারেন, যে ভাইয়া এই টপিক, রাইট? ইয়েস। ওকে ভাইয়া, তাহলে আমি এখন এই জিনিসটাকে এইভাবে এলাবোরেট করতেছি, 1 2 3, শেষ। জি ভাই। মেহেদী ভাই এখন কি বুঝতে পারছেন কিনা? মানে ক্লিয়ার করে মানে ভালো মতো বুঝি নাই ভাই, আর একটু সহজ ভাবে বললে। আচ্ছা, টিপের টিটা তো বুঝছেন, টপিক। জি, টি মানে টপিক। ওকে, সো যখন আপনাকে ইন্টারভিউতে কোশ্চেন করলো, তো আপনি টপিকটাকে রিপিট করতে পারেন, যে ভাইয়া এই টপিকই কিনা। যেমন আপনি এখন আমাকে বললেন যে ভাইয়া আমি এটা বুঝি নাই, জি রাইট? সো ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি ফর এক্সাম্পল যে জাভাস্ক্রিপ্টের ক্লোজার সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা। জি, আপনি তাহলে আনসারটা কি দিতে পারেন টিপে যদি টপিকটাকে আপনি পয়েন্ট আউট করেন? আমার আইডিয়া আছে মানে। না, আপনি তখন বলতে পারেন ওকে ভাইয়া ক্লোজার, এইটা হচ্ছে আপনি টপিকটাকে আবার রিপিট করতেছেন। আমি ক্লোজার সম্পর্কে জিজ্ঞেস করছি, যেহেতু আমি অনলাইনে জিজ্ঞেস করছি, সামহাও আমার ওয়ার্ড আপনার কাছে ঠিকঠাক মতো নাও পৌঁছাইতে পারে। জি সামনে যদি আমি 1-to-1 ইন্টারভিউতে বসি, অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে আমি আমার ইন্টেন্ট একরকম কিন্তু আমি কোশ্চেন করে ফেলছি একরকম। অনেক ক্ষেত্রে ইন্টারভিউয়াররা তো আপনার একারই ইন্টারভিউ নিবে না, আরো তো 10-15 জন 20 জন 30 জন 100 জি জনের ইন্টারভিউ নিবে। সো ওই জায়গাটাতে তাদের ভেতরকার ইনার যেই ব্যালেন্স ওটা না থাকতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এই টপিক মেথডটা টিপ মেথডটা ব্যবহার করবো, যে ওকে ফার্স্ট অফ অল টপিক যেটা আমাকে বলছে আমি ওটা আবার রিপিট করবো। সো ওকে, জি হ্যাঁ হ্যাঁ ক্লোজার, হ্যাঁ ক্লোজার হচ্ছে ভাইয়া এইটা এইটা এইটা। ক্লোজারের মাধ্যমে আমি এটা করতে পারি, এটা হচ্ছে ক্লোজারের একটা এক্সাম্পল। এই ক্লোজার দিয়ে এইভাবে এইভাবে কাজ করে। জি সো টিপের টপিকটা আপনি রিপিট করছেন,
আপনার জি। ইন্টেন্টটা ওইটার সাথে ম্যাচ করে গেছে, সো ইন্টেন্ট সবসময় লাগবে বিষয়টা এমন না, যে তিনটা জিনিসই আপনার সবসময় করতে হবে রাখতে হবে এমন না। টপিকটা প্রথমে বুঝলেন, আই ইন্টেন্টটা আপনি আসলে পজিটিভ নাকি নেগেটিভ। আপনি যদি পারেন তাহলে তো পজিটিভ, আর যদি না জি। পারেন তাহলে তো আপনি টু দ্য পয়েন্টের পরের অপশনে চলে যাবেন একবারে ধাপ করে। সো পারলেন ইন্টেন্ট পজিটিভ ইন্টেন্ট, দেন আপনি টু দ্য পয়েন্টে ঢুকে যাবেন আনসারে, যে ভাইয়া এইটা এইটা এইটা, রচনা না, পয়েন্ট টু পয়েন্ট আনসার। জি ভাই। এখন ঠিক আছে? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। দেন আমরা হচ্ছে নয়ন দে ভাইয়ের কাছে যাই। ভাইয়া শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া আপনি যে বললেন না দুটো কোয়েশ্চেন, একটা হচ্ছে ইন্টারভিউতে খুব মানে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে যে একটা হচ্ছে স্ট্রেংথ আর একটা উইকনেসেস। এবার ধরুন হুম। আপনি যদি আমাকে কোয়েশ্চেন দুটো করেন, তাহলে আমি আমার স্ট্রেংথটা কি করে বের করে আপনার কাছে রিপ্রেজেন্ট করবো এবং উইকনেসটাও কি করে রিপ্রেজেন্ট করবো? মানে উইকনেস যদি আমি বলি, তাহলে তো ভাইয়া এটা একটা নেগেটিভ সাইড হয়ে যাচ্ছে আমার দিক থেকে। তাহলে আমি সেটা আপনাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো যেটা আমার জন্য হেল্প করবে? এটাই দারুণ, একটা কোয়েশ্চেন ছিল। দারুণ কোয়েশ্চেন, থ্যাংক ইউ। এই কোয়েশ্চেনটা আই গেস অনেকেরই হতে পারে, কনফিউশনও আসতে পারে। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন নয়ন ভাই। সো জিনিসটা হচ্ছে আপনার স্ট্রেংথ। আপনার স্ট্রেংথ, আপনি কোন জবে অ্যাপ্লাই করছেন। আপনি যেই জবে অ্যাপ্লাই করছেন ডেফিনেটলি আপনি ওখানে বেস্ট ক্যান্ডিডেট হইতেই এখানে অ্যাপ্লাই করছেন। 10তম হইতে তো অ্যাপ্লাই করেন না, 10তম হইলে তো কেউ আপনাকে নিবে না। So, এখন আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করেছেন ওই জায়গাটাতে আপনি কেন বেস্ট সুইটেবল পারসন, এইটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে বাই ইয়োর ওয়ার্ক, বাই ইয়োর প্রজেক্টস, বাই ইয়োর টেকনোলজিক্যাল নলেজ। সো আপনার স্ট্রেংথ এই জায়গাগুলোতে আপনি শো করতে পারেন ইন ইন্টারভিউ, যে ভাইয়া আই এম গুড অ্যাট জাভাস্ক্রিপ্ট কোড, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ফাংশন দিয়ে এই জিনিসগুলো করেছি, আমি 50টা প্রবলেম সলভ করেছি। তো 50টা প্রবলেম সলভ করতে যে আমার কাছে যেটা মনে হয়েছে জাভাস্ক্রিপ্টের, যে আমি মোটামুটি জাভাস্ক্রিপ্টের কোর ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া রাখি, ভালো পারি। সো এন্ড আমি আমার এই 3টা প্রজেক্ট বিল্ড করেছি এই নলেজের উপরে বেস করে। সো আই থিঙ্ক আমার জাভাস্ক্রিপ্টের নলেজটা ভালো। তার মানে এই না যে ভাই এখন তো আমি তো বলে ফেলছি, এখন তো জাভাস্ক্রিপ্টের কোত্থেকে না কোত্থেকে কোশ্চেন করবে যদি না পারি। ভাই আপনি জাভাস্ক্রিপ্টের সব জানবেন না, এটা ন্যাচারাল। 100% এখন পর্যন্ত কেউ জানে না, ইভেন ওপেন এআই এর যে মালিক স্যাম অল্টম্যান, ওপেন এআই এর এখনকার যে মডেল এর 100% নারী নক্ষত্র সেও জানে না, বাট স্টিল সে কিন্তু বিজনেস চালাইতে পারে। সো ইটস ন্যাচারাল যে আপনি 100% একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে ফেলবেন না 6 মাসে। এটা জানতে গেলে 100 বছর সময় লাগবে। আপনি 100 বছর বাঁচবেন কিনা এটারই গ্যারান্টি নেই, রাইট? বাট আপনি তো আপনার কয়েকটা জিনিস আছে, টুলস আছে, আপনি প্রজেক্ট বানাইছেন, আপনি 50টা প্রবলেম সলভ করছেন, দ্যাট ইজ হাউ ইউ নো ইউর স্ট্রেংথ। ওই ফেক স্ট্রেংথ না ভাইয়া আমি লেগে থাকতে পারি অনেক বেশি, এটা ফেক স্ট্রেংথ। একটা প্রবলেম দেখলে যতক্ষণ না এটা সলভ করি ততক্ষণ আমি ওখানে লেগে থাকতে পারি, এইটা আমার খুব একটা ভালো স্ট্রেংথ। এটা স্ট্রেংথ না, এটা ফেক স্ট্রেংথ, এটা শো করার জন্য, এটা দেখানোর জন্য দেখানো, বাট আপনি আপনার প্রুফ সহ দেখাচ্ছেন। সো দ্যাট ইজ কল্ড স্ট্রেংথ। এইভাবে আপনি স্ট্রেংথ দেখাইতে পারেন। এক। 2 নাম্বার যেটা আপনার উইকনেস, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। উইকনেসে যদি বলেন যে ভাই আমি লেজি, আমি আসলে সকালে দেরি করে ঘুম থেকে উঠি, তো কোম্পানি তখন চিন্তা করে আচ্ছা তার মানে তো একটা তো ব্যাপার আছে। So, এমন উইকনেস আপনি বলতে হবে যেটা সরাসরি আপনার কাজের সাথে রিলেভেন্ট না, কিন্তু ট্রু ওই উইকনেস আপনার আছে, রাইট? ফর এক্সাম্পল, আপনি টাকা পয়সা ঠিক মতো ম্যানেজ করতে পারেন না, যে ভাই আমার পকেটে যখন টাকা থাকে আমি টাকা পয়সা খুব উড়াই। সো এইটা একটা হতে পারে একটা উইকনেস, যে আমি ফাইন্যান্সিয়ালি নট গুড। আপনি তো ফাইন্যান্সের জন্য এখানে অ্যাপ্লাই করেন নাই, আপনি করছেন ডেভেলপমেন্টের জন্য। তো কোম্পানি নর্মালি চিন্তা করে যে ওকে আচ্ছা ওর কি টাকা পয়সা নিয়ে প্যারা হবে কিনা ইত্যাদি ইত্যাদি, বাট আপনি টাকা পয়সা ধরে রাখতে পারতেছেন নাকি খরচ করে ফেলতেছেন এটা নিয়ে কোম্পানির হাতে কিন্তু মাথা ব্যথা থাকে না। বাট এইটাই বলতে হবে, আমি এটা বলছি না, আপনি আপনারটা বাছাই করবেন। মানে সত্যি আপনার উইকনেস, এটা সত্যি, এটা আপনার আছে উইকনেস, কিন্তু ওইটা ওই জবের সাথে রিলেভেন্ট না। মানে উইকনেস থাকলেও কোম্পানির ওই পজিশনের জন্য কিছু যায় আসে না।
এরকম উইকনেস আপনি শেয়ার করতে পারেন, তাহলে কোনো ইম্প্যাক্ট করবে না। ইয়েস ভাইয়া, বোঝা গেছে। মানে ফার্স্ট উইকনেসটা আপনার কথা থেকে যেটা বুঝলাম যে এমন কিছু বলতে হবে যেটা সেটার সঙ্গে রিলেভেন্ট নয়, জবের সঙ্গে। এবং ফার্স্ট যেটা বললেন যে স্ট্রেংথটা এমন বলতে হবে উইথ প্রুফ, মানে আমি যদি কোনো প্রজেক্ট বানিয়ে থাকি হয়তো সেটাকে প্রুফ হিসেবে ধরে নিয়ে আমাকে আমার ইন্টারভিউয়ের কাছে শো করতে হবে যে আমি এটা পারি। ইয়াস, ইয়াস। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সঞ্জনা মুন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আপু, বলেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে দুইটা, যে ইন্টারভিউতে যখন আমাদের প্রশ্ন করা হয় তখন যেটা পারি সেটার অ্যান্সার তো কিভাবে দিব ভাইয়া বললেন, তো যখন পারি না তখন কিভাবে দিব? আর যখন হয় যে অনেক সময় এরকম যে কোশ্চেনটা পারি কিন্তু পুরোপুরি না, মানে আই এম নট শিওর বাট কনফিউজ, তো তখন কিভাবে দিব? এই দুইটা কোশ্চেন ছিল ভাই। আচ্ছা, দুটাই একই অ্যান্সার, আনসার দিবেন না। যেহেতু আপনি পারেন না, সো আনসার দিবেন না। এখন কিভাবে আমি এটা বলবো, দ্যাটস দ্য মূল পয়েন্ট আর কি। যেটা আমি সব জানবো না, দ্যাট ইজ নর্মাল। ইন্টারভিউয়ার যিনি আছে তিনিও এক্সপেক্ট করতেছেন আপনি সব পারবেন। আমি প্রথমে সেশনের প্রথমে বলতেছিলাম আপনি কিভাবে চিন্তা করেন, মূলত এটাই ইন্টারভিউ গুলোতে দেখতে চাই, একজন ডেভেলপার কিভাবে চিন্তা করে। আপনি প্রথম থেকেই কোম্পানির সকল প্রবলেম সলভ করার মতো মানুষ হিসেবে তৈরি আছেন, এটা কোনো কোম্পানি এক্সপেক্ট করে না। আর যদি কেউ করে থাকে তাহলে ওই কোম্পানির আসলে চিন্তা করা উচিত। কিন্তু তারা যেটা দেখতে চায় যে আপনি কিভাবে চিন্তা করেন, প্রবলেম নিয়ে কিভাবে সলভ করতে চান। নাও আপনাকে যখন কোনো কোশ্চেন করছে, কোনো একটা জিনিস দেখাইতে বলছে, আপনি চলে যাবেন একটা, আমি মেথডটার নাম মনে নাই, বাট পয়েন্ট ওইটা হচ্ছে 4টা ধাপ আছে। তো আপনি চলে যাবেন যে ভাই আপনি আমাকে এই কোশ্চেনটা করেছেন, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন, বাট আমি আসলে এই বিষয়টা সম্পর্কে এখনো অবগত হইতে পারিনি, বাট এই টপিকটা আমি আজকে শুনলাম, আমি ডেফিনেটলি আজকে বাসায় যে এটা নিয়ে ঘাটবো, বিকজ এটা একটা ইন্টারেস্টিং। অ্যান্ড আমি যদি এটা আমার জানা ছিল না, খুবই সিম্পল, অনেস্টলি, ক্লিয়ারলি বলে দেন যে আমার এটা জানা ছিল না। কিন্তু অ্যাড অন করে দিচ্ছেন কি, যে আমি এটা এখন আপনার কাছ থেকে শুনলাম আর আমার একটা রিমাইন্ডার কল হলো, আমি এটা বাসায় যেয়ে ডেফিনেটলি দেখবো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। Okay. এবং যদি ধরেন কোনো টেকনিক্যাল টাস্ক দিছে, একটু অ্যাড অন করে ফেলি, এটা বাকিদের জন্য আই গেস হেল্প হবে। কোনো একটা টেকনিক্যাল টাস্ক দিছে, আপনি প্রথমেই বলে দিয়েন না যে ভাই আমি পারি না। মানে ধরেন হাতে কলমে কোনো একটা কোড করতে দিছে, প্রথমে আপনি ওইটা একটু চেষ্টা করেন যে আপনার কাছে যেই ধরনের নলেজ আছে, ধরেন আপনি ফাংশন জানেন, হয়তো আপনাকে ক্লাস রিলেটেড একটা প্রবলেম দিছে, আপনি ক্লাস জানেন না, বাট ওইটাকে আপনি চিন্তা করেন আচ্ছা ভাই এটা তো আপনি ক্লাস দিছেন, মানে রিপিট করেন তার সাথে সাথে, ভাই থ্যাংক ইউ, বাট আপনি আমাকে এটা ক্লাস দিচ্ছেন, আমি আসলে ক্লাসটা এর আগে দেখি নাই বা করি নাই আমি আসলে, বাট আমি এটা তো শিখে নিব, এটা একটা ভালো পয়েন্ট, এটা আমার শেখা লাগবে, আদারওয়াইজ এরপরে আমি এটা আটকাই যাব যদি আপনারা আমাকে কোনো কাজ দেন। বাট আমি চিন্তা করছিলাম এটা কি ফাংশন দিয়ে করে ফেলা যায় কিনা, এইভাবে 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 আমি ভাবছিলাম এটা সম্ভব কিনা, বাট এই জায়গায় এসে আটকায় যাচ্ছি। সো ডেফিনেটলি ভাই আমার আসলে ক্লাসটা শেখা লাগবে, থ্যাংক ইউ ভাইয়া পয়েন্টটা ভালো বলার জন্য, বাট আমি এটা ফাংশন দিয়ে একটু চেষ্টা করবো একটা সময় বাসায়, যে এটা ফাংশন দিয়েও করা যায় কিনা প্রবলেমটা সলভ করে। সো মানে দ্যাট ইজ হাউ ইউ শো যে আপনি আসলে শিখতে চান, নট রিজিট। রিজিট কাউকে নিতে চায় না কোনো কোম্পানি, কোম্পানি সবসময় চেষ্টা করে যে আসলে রেগুলারলি নিজেকে ইমপ্রুভ করতে চায় তাকে। মানে মোদ্দা কথা হলো যে আমি আমার স্ট্রেংথটাকে বেশি শো করব উইকনেসের থেকে। এক্স্যাক্টলি, ইয়াস। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। উইকনেসটাকে সিস্টেমে অ্যাভয়েড করতে হবে। থ্যাংক ইউ। রাহি ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে, ভাই আমার এমনিতে ইংলিশ তেমন একটা ফ্লুয়েন্ট না, বাট ইংলিশে আর কি ম্যানেজ করতে পারবো, সমস্যা হবে না। এক্ষেত্রে আমার যে প্রবলেমটা হয় সেক্ষেত্রে হচ্ছে আমি যে কথাটা গুছিয়ে বলতে পারি না আর কি, এই ক্ষেত্রে কিরকম সাজেশন সমস্যা দিবেন নেই ভাই, আপনি? আপনি ডেভেলপার, আপনি তো আর মার্কেটিং এর বিজনেস ডেভেলপমেন্টে যাবেন না, আপনি জি তো হচ্ছে বিজনেস প্রেজেন্টেশন দিবেন না, তো আপনাকে তো গুছিয়ে কথা বলতে হবে না, ডেভেলপারের জন্য দিস ইজ নট নিডেড। বাট আপনি আপনার প্রজেক্ট বুঝাইতে পারেন না। আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে বলতে পারেন না যে ভাই আমার প্রজেক্টের ডানে এইটা, বামে এইটা, উপরে এটা, নিচে এটা,
আমার প্রজেক্টে আমি এই টেকনোলজির এই ফাংশন ব্যবহার করছি, এই ক্লাস ব্যবহার করছি, এখানে পলিমরফিজম ব্যবহার করছি, এখানে আমি ডিএসএ দিছি, ডিএস এর এই অ্যালগোরিদমটা দিছি। দ্যাটস এনাফ। ওকে ভাই, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। ক্যান ইউ এক্সপ্লেন ভ্যালু বেসড পিচ এগেন? ভ্যালু বেসড পিচ মানে নয়ন ভাইকে যেভাবে আনসারটা দিছিলাম সেম। আপনি এখন ফ্রেশার, আপনার ভ্যালু বলতে কি আছে? আপনার নলেজ অ্যান্ড ইওর সেলফ মেড কিছু প্রজেক্ট যেটা আপনি অ্যাসাইনমেন্ট আকারে করেছেন কয়েকদিন আগে, ওইগুলাই আপনার ভ্যালু। ওইটাকেই আপনি পিচ করবেন যে ভাইয়া আমি এটা বানাইছি, ভাইয়া আমি এটা করছি, এন্ড এটা করতে যে আমি এইভাবে প্রবলেমটা সলভ করছি। ফার্স্টে আমি এই জায়গায় আটকায় গেছিলাম, এটা আমি এইভাবে দেখে এখান থেকে সলভ করলাম, এরপরে আমি এখান থেকে এই জিনিসটা নিয়ে আসছি। আমি এআই এর কাছ থেকে কোড নিয়ে আসছি ঠিকই, বাট কোডটা নিয়ে আসার পরে পেস্ট করার পর আমি আবার রিভিউ করছি, আমি ডিবাগ করে দেখছি, আমি একটা অল্টারনেটিভ এই টুল চালাই দেখছি যেটা ঠিক আছে কিনা, এন্ড আমি এখানের এই আমার ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করছি, আমার ফাংশনের ভেতরে এই জায়গাটাতে এআই আমার কমা দিছিল না, আমি তো যেহেতু করতেছি জাভাস্ক্রিপ্টে, সে পাইথন দিয়ে আমাকে রিপ্লাই দিছে, তো আমি এই জায়গাটাতে একটু পরিবর্তন করছি। নাও ইউ আর শেয়ারিং ইউর ভ্যালু, যে আপনি আসলে বুঝেন, ল্যাঙ্গুয়েজ বুঝেন, নট মুখস্থ করছেন। ওকে, ইফ আনসার ইজ আননোন, আমি আনসার দিয়েছি। হোয়াট ইফ আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য কোশ্চেন? সিম্পলি বলবেন ভাইয়া এটা আসলে আমার জানা ছিল না, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন, আমি এটা আজকে একটু দেখবো, আমি এটা শিখে নিবো, বা আমি একটু গুগল করতে পারি, আপনি কি আমাকে 1 মিনিট 2 মিনিট সময় দিবেন? আপনি গুগল করে আনসারটা দেখেন, যদি এরপর আপনি না বুঝেন ভাই এটার জন্য মনে হয় আরেকটু বেশি সময় দেওয়া লাগবে, সো আপনি আমার কি আরো সময় আছে নাকি আমাকে এখনই বলতে হবে? আই গেস আমার সময় কম, সো আমি এটা ডেফিনেটলি বাসায় যে আরেকটু দেখবো, আমার এটা শিখতে হবে। থ্যাংক ইউ ফর দ্য ইনসাইট, এটা একটা ভালো পয়েন্ট বলেছেন আমাকে, আমার এটা মাথায় আসে না। সিম্পল, যেটা সত্যি সেটাই বলেন, কোনো ধরনের কোনো এখানে ইফ অ্যান্ড বাট নাই। ওকে, এরপরে হচ্ছে ইন্টারভিউতে রিঅ্যাক্ট, নেক্সট, জাভাস্ক্রিপ্টের বিভিন্ন টপিক নিয়ে প্রশ্ন করা হয়। অনেক সময় বিষয়গুলো বুঝলেও আমরা যারা ইংরেজিতে খুব বেশি দক্ষ নই, আচ্ছা আর দিয়েন না মেসেজ, এরপরে আমরা যাইতে হবে আবার, ছোট্ট কিছু জিনিস বাকি আছে। আমরা যারা ইংরেজি দক্ষ না তাদের জন্য চিন্তা বা উত্তরটা সুন্দরভাবে ইংরেজিতে প্রকাশ করা কঠিন হয়ে যায়। এছাড়া লজিক বেস বা থিঙ্কিং বেস প্রশ্নের ক্ষেত্রে সমাধানে থাকলেও ইন্টারভিউয়ের কাছে স্টেপ বাই স্টেপ নিজের রিজনিং বা থটস প্রসেস ব্যাখ্যা করতে গিয়ে আটকে যাই। এই বিষয়গুলো কিভাবে ইমপ্রুভ করা যায়, বিশেষ করে ইন্টারভিউতে নিজের লজিক অ্যাপ্রোচ কনফিডেন্টলি এক্সপ্লেন করার জন্য কি ধরনের প্র্যাকটিস করলে সবচেয়ে বেশি উপকার হবে? আজকের সেশনের প্রথমে আমি জয়েন করেই একটা জিনিস বলছি, কি জিনিস? খাতা আর কলম। তো ভাই আপনি যখন ইন্টারভিউ দিতে বসবেন আপনার খাতা কলমটা সাথে থাকতে হবে, দ্যাট ইজ আ ম্যান্ডেটরি। এন্ড এইভাবে আপনি আপনার লজিক এন্ড থিঙ্কিং বা রিজনিং বুঝাই দিতে পারবেন। আপনি যে খাতায় কিছু একটা লিখতেছেন, এই যে ধরেন আমি এই যে এখানে লিখতেছি, অটোমেটিক্যালি কিন্তু আপনারা বুঝবেন যে আমি কিছু একটা লিখতেছি বা আমি কোনো কিছু নিয়ে প্ল্যান করতেছি। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ক্যামেরার নিচে নামায় দেখাতে পারেন যে হ্যাঁ আমি আসলে এইভাবে চিন্তা করছিলাম, এভাবে চিন্তা করছিলাম, যদি এটা অনলাইনে হয়। আর যদি এটা অনসাইটে হয় দেন আপনি কিন্তু খাতায় ওটা রাইট ডাউন করে 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 যাইতে পারতেছেন। সো এটার মাধ্যমে আপনি আপনার লজিক গুলো শোকেস করার জন্য কিছু সময় আরো বেশি নিতে পারবেন। এখন পয়েন্ট হচ্ছে হ্যাঁ ইংরেজিতে কিভাবে বলবো, আমি তো ইংরেজিতে এত ভালো পারি না। দুইটা জিনিস, ফার্স্ট আপনি যদি দেশি কোনো কোম্পানিতে জব মানে ইন্টারভিউ দেন, আপনি জিজ্ঞেস করে নিতে পারেন ভাইয়া আমি কি এটা বাংলায় বলতে পারবো কিনা, ক্যান আই এক্সপ্লেন ইট ইন বাংলা? এইটুক তো আমরা পারবো, ওই জন্য মুখস্থ করে জানাই এই সেন্টেন্স, তাহলেই হবে। দেন আপনি বাংলায় বলেন। আর যদি আপনি রিমোটলি কোন একটা দেশের বাইরের কোম্পানিতে ইন্টারভিউ দেন, সেক্ষেত্রে ভাই আপনি ভাঙা ভাঙা ইংলিশ দিয়েই বলেন, আই ওয়াজ থিঙ্কিং this and this, that will help, that function is okay, that function name abc, doing this work। দেখেন ডুইং দিস ওয়ার্ক এটা কিন্তু কোনো গ্রামারে কোনো ঠিক ঠিকানা নাই, বাট আপনি বলছেন কোনো সমস্যা নেই ভাইয়া, বলেন। মূল ব্যাপার হচ্ছে বলেন। পারফেকশনের চক্করে পড়ে বলা বন্ধ করে দিলে আপনি আটকে যাবেন। ফার্স্ট থিং বলেন, আপনার পারফেক্ট হওয়ারই দরকার নেই। গ্রামার ভুল হয়েছে, কি হয়েছে, কি আপনার নামে এখন বাংলাদেশ আইনে ইয়ে করবো, মামলা করবো যে অমুক ব্যক্তি এক্স ওয়াই জেড ওর গ্রামারে ভুল হয়েছিল, টেন্সে ভুল করছে, পাস্ট টেন্স হওয়ার কথা ও প্রেজেন্ট টেন্সে বলছে। খুবই সম্ভাবনা আছে
আপনার তার সাথে আর জিন্দেগিতে দেখাই হবে না যদি ওখানে চাকরি না হয়। সো আপনার ওই যে খচখচানি একটু কেমন লাগবে, কি মনে করবে, ভাই কি মনে করলো এটা দিয়ে আপনার কি যায় আসে? কিছু যায় আসে? কিছু যায় আসে না। আপনি রাতে ভাত না খাইলে আপনার ক্ষুধা লাগবে না, ওই ব্যক্তির কিছু যায় আসবে না। সো আপনার লাইফ আপনার, তার লাইফ তার। অন দ্যাট 30 মিনিট, অন দ্যাট 1 আওয়ার সে হয়তো বা আপনাকে জাজ করতেছে, বাট এরপরে কে কার কি কোনো সমস্যা নেই। যদি জব হয় তাহলে তো স্যার ইয়েস স্যার থ্যাংক ইউ স্যার, আর যদি না হয় দেন হু আর ইউ। ঠিক আছে? ইন্টারভিউতে যাওয়ার সময় বা ইন্টারভিউতে বসলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ইন্টারভিউ ইজ, ইন্টারভিউর কোনো আসলে নেগেটিভিটি নেই। ইন্টারভিউতে আসলে আপনার কোনো লস নেই। The হয় time আপনি is ইন্টারভিউতে পাস করবেন, 10:00 অর আপনি p.m. কিছু শিখবেন। আমি পার্সোনালি আমার জীবনের প্রথম চাকরি পাওয়ার আগে অ্যাপ্লাই কতগুলো করছিলাম এখন ঠিক মনে নেই, বাট মিনিমাম আমি 5টা ইন্টারভিউ দিছি, এন্ড 5টাতেই খুবই জাতা ভাবে ফেল করছি, খুবই লজ্জাজনক ভাবে ফেল করছি। এখন ফাইনাল ইন্টারভিউতে আমি অ্যাপ্লাই করছিলাম ফুল টাইমের জন্য, তারা আমাকে অফার করছিল ইন্টার্নশিপ, এন্ড আমি ওটা নিই নাই একটু পন্ডিতি করে, যে না আমি তো ফুল টাইমের জন্য অ্যাপ্লাই করছি, আমি কেন ইন্টার্নশিপে যাবো, এটা মনে হয় খারাপ হবে। এন্ড দেন আমার এটা হয় নাই, এন্ড এরপর আমি 1 মাস বেকার ছিলাম আরো, এরপর আর কোনো জায়গা থেকে কল পাইনি। সো ওই 1 মাস আমি যদি ইন্টার্নশিপ করতাম তাহলে তো আমার 1 মাসের ইন্টার্নশিপের ওই জায়গাটা আমি অ্যাড করতে পারতাম, যে ওকে আমি অন্য জায়গায় ইন্টার্ন করছি বা এখন করতেছি, এটা আমার একটা অ্যাচিভমেন্ট অ্যাড করতে। সো এই যে ছোট 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 আমার নিজেকে একটু এক্সেপশনাল চিন্তা করা বা নিজেকে একটু খচখচের মধ্যে ঢুকানো, কি মনে করবে লোকটা, এইগুলা কিছু যায় আসে না ভাই। জাস্ট বলেন, স্পিক, জাস্ট টেল, ভুল ভাল যা মন চাই যেমন মন চাই ইংরেজি বলো, কোনো সমস্যা নেই। কারণ ওই ব্যক্তিটাও জানে যে ইংলিশে কথা বলা তো সহজ না। আপনি যদি ওই ব্যক্তিকেও বলেন যে ভাই 2 মিনিটে ইংলিশে স্পিচ দেন, সেও আল্লাহ দিলে 5 মিনিট আটকাবে। আমি যে আপনাকে এতগুলো জিনিস বলতেছি, আপনি যদি আমাকেও বলেন, আমিও দেখা যাচ্ছে 10টা লাইনের মধ্যে 2টা লাইনে আটকাবো। সো ভাই আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা আমরা বাঙালি মানুষ, আমাদের জন্য ইংলিশে কথা বলাটা এতটা ন্যাচারাল না। সো ইটস খুব স্বাভাবিক যে আপনি আটকাবেন। সো এইটা নিয়ে এত, এই যে ব্রেনের মধ্যে আমরা অনেকেই আপনারা এটা দিচ্ছেন, আমি যদি এত কথা কেন বলতেছি, আজকে কোশ্চেন যখন করছি মোস্ট অফ দ্য পিপল লিখছেন ইংলিশে প্রবলেম। এই প্রবলেম আপনি বানাইছেন, এটা কিন্তু নতুন কোনো প্রবলেম না, এটা আপনার ব্রেন আপনাকে বলছে যে ইউ হ্যাভ এ ইংলিশ প্রবলেম, দ্যাটস ইট, নাথিং এলস। আপনার ব্রেন বলছে, এর বাইরে কিচ্ছু না। সো জাস্ট আ ইলিউশন, ওই যে এআই আমাদেরকে হ্যালুসিনেট করে, এটা আমাদের ব্রেন আমাদেরকে হ্যালুসিনেট করছে। সো এটা কিচ্ছু না। ইংলিশ আপনি পারেন, সো ফরগেট অ্যাবাউট ইট যে ভাই আমার ফাম্বল হয়, আমি আটকায়, যে আমার জড়তা কাজ করে, ইটস নাথিং, জাস্ট ইউর হ্যালুসিনেশন। অনেক কথা বলছি এইটা নিয়ে। সো থ্যাংক ইউ, আশা করি আমি বুঝাইতে পারছি হাউ আই হ্যান্ডেল, এটা আমি বলেছি। ভাই আমার এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমার কি সেশনটা নেক্সট রেকর্ডেড পাবো? রেকর্ডেড সেশন তো হবে না ভাই, আপনি চাইলে ক্যামেরা অফ করে একটু ট্রাই করতে পারেন, যদি ইন্টারনেট চলে যায় আপনার যারা এখানে সহপাঠী আছে তাদের কাছ থেকে লেসনের লার্নিং গুলা কালেক্ট করতে পারেন, যে ভাই কি বলছিল পরে, আমি আসলে 10টা পর্যন্ত ছিলাম এরপর আর ছিলাম না। বা আপনি মেল করে তালা ভাইয়ের কাছ থেকেও পয়েন্ট গুলো কালেক্ট করে নিতে পারেন যদি ভাইয়া অ্যালাউ করে। তাহলে ভাই জাভাস্ক্রিপ্টের 10 দিনে কি করে তৈরি করছে, জাভাস্ক্রিপ্ট 10 দিনে কি করে তৈরি, আচ্ছা ওই যে 100 বছর সময় লাগবে সেটা বলছিলাম তাই। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ভাই 10 দিনে তৈরি করছে কিনা এটা আমার জানা ছিল না, বাট জিনিসটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ইজ নট দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা পৃথিবীতে বিল্ড হয়েছে। জাভাস্ক্রিপ্ট তৈরি হওয়ার আগে তখন আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড করতাম, তখন আমি জানতাম আর কি কতগুলো কোডিং ল্যাঙ্গুয়েজ আছে, এখন আমি জানি। সো মোটামুটি 60,000 কোডিং ল্যাঙ্গুয়েজ আছে ভাই। তো জাভাস্ক্রিপ্ট যখন তৈরি হয়েছে, মার্কেটে যখন রিলিজ হয়েছে, তার আগেই অলরেডি 60,000 কোডিং ল্যাঙ্গুয়েজ আছে। সো কোডিং ল্যাঙ্গুয়েজের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যেই স্ট্রাকচার রেডি করতে হয়, যে বাইনারি মেশিন তৈরি করতে হয়, যেই সিস্টেম গুলা লাগে, সবগুলা রেডি ছিল না। তো এটার জন্য খুব বেশি পরিমাণ সময় আসলে দরকার পড়ে নাই হয়তো বা জাভাস্ক্রিপ্ট যারা বানাইছে তাদের জন্য। আর ডিটেলস আমার জানা নেই যে 10 দিনে তৈরি হয়েছে কিনা, সো আমি আরো ডিটেলস আনসার দিতে পারতেছি না। 5টা 10টা সেকেন্ড চিন্তা যে করব, ওইটা প্রেসারে কাম ঠিকভাবে, আমরা তো ইংলিশে সব ওয়ার্ড ইউজ, এইটা ভাই আপনি হুট করে পারবেন না, এটা কোনো ওষুধ নাই। আপনি আচ্ছা আমি চ্যাটের আনসার গুলা দিয়ে, আর চ্যাটে আর কেউ কোশ্চেন দিয়েন না ভাই, যে মাহমুদা আখি ওনার পরে আর কেউ কোশ্চেন দিয়ে না, ওনারটা পড়ার পরে যে যারা হাত তুলেছে তাদেরটা শুনে ছোট 2-1টা এক্সারসাইজ করবো, এন্ড দেন আমরা আজকে শেষ করবো। সো 5-10 সেকেন্ড চিন্তা, আচ্ছা হাত বেশি তুলেন না, এখানে 5 জন যারা যারা তুলছেন অলরেডি তুলছেন, আর তুলেন না, আশা করি সেম কোশ্চেনই আপনারা করবেন।
সো একটু মনোযোগ দিয়ে শুনেন, নোট নিয়ে নেন, আনসার পেয়ে যাবেন। 5-10 সেকেন্ড চিন্তা যে করবো, আচ্ছা ওটা সেটা হচ্ছে ভাইয়া এটা প্র্যাকটিসের মাধ্যমে আসবে। আর আমাদের আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমরা মাথার মধ্যে আগে বাংলা চিন্তা করি, দেন ওটা ইংলিশে ট্রান্সলেট করি, দেন এটা আমরা বলতে যাই। So, এইটা বাদ দিতে হবে। এই যে আপনাকে 14 দিনের আমি যে ফ্রেমওয়ার্কটা বলছি, ওই 14 দিন আপনি এই জিনিসটা চেষ্টা করতে হবে ভাইয়া, যে আমি আগে বাংলা করব, তারপরে ইংলিশে ট্রান্সলেট করব, এই প্র্যাকটিস আমাকে বাদ দিতে হবে। আমি কমপ্লিটলি ইংলিশে চিন্তা করব, কমপ্লিটলি ইংলিশে বলবো, কমপ্লিটলি ইংলিশে রিপ্লাই দিব, এভরিথিং ইন ইংলিশ, নো বাংলা, দেন আপনার এই প্রবলেমটা সলভ হবে, আদারওয়াইজ হবে না। যে পজ নিয়ে আমি যে চিন্তা করব, ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে হবে, এটা হুট করে আসবে না। ইন্টারভিউতে গুগল করা কি ব্যাড ম্যানার? না, না ভাই, ব্যাড ম্যানার না, একদমই না। কারণ আপনি অ্যাজ এ ডেভেলপার আপনি প্রচুর পরিমাণে এআই ব্যবহার করবেন, প্রচুর পরিমাণে গুগল ব্যবহার করবেন, ইটস নর্মাল, জিজ্ঞেস করে নিয়ে আর কি। তারপর তার মানে এই না যে ভাই তিনি ওই দিক থেকে দেখতে চাচ্ছে আমি অতি চালাক, আমি আস্তে করে এই পাশ থেকে এটা অন করে আমি একটু একটা ভয়েস দিলাম মিউট করে, বা একটু ক্যামেরাটা অফ করে, এরপরে এসে বলবো ভাই ইন্টারনেটের প্রবলেম ছিল, দেন আমি ভয়েসে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা কি হবে বলো, দেন এআই আমাকে আনসার দিয়ে দিল, যেন আমি আনমিউট করে ভাই একটু ইন্টারনেটের প্রবলেম হয়েছিল, আনসারটা হবে এইটা। So, আপনি ধরেন চলেন কি বলে যে ডালে ডালে, ওই রিক্রুটাররা চলে পাতায় পাতায়। তো তারা এই ধরনের ক্যান্ডিডেট হ্যান্ডেল করে অভ্যস্ত, তারা জানে আপনি আসলে কি করছেন ওই সময়। সো এই কাজ করা যাবে না, ঠিক আছে। এই কাজ অনেকে করে, আমরা যে এখন অনেক রিলসে দেখি যে ওই যে পাশের থেকে এরকম করে বলে, হাতে কি জানি লাগাই দেয়, তারপরে নিচে লাগাই দেয়, তারপরে এর উপরে মোবাইল দিয়ে একদম ইন্টারভিউ গড়গড়া বলে ফেলতেছে। ভাই এইগুলা ভাই রিলসে পসিবল, বাস্তব লাইফে এটা সম্ভব না, কারণ ক্যামেরাতে আপনাকে দেখা যাচ্ছে আপনার মুভমেন্ট কি হচ্ছে না হচ্ছে, এভরিথিং ভিজিবল। আর আপনি যদি অনলাইনে ইন্টারভিউ দেন, তারা অনেকগুলা টুল ব্যবহার করে আপনার এই জিনিসগুলা মেনটেন করতে পারে। আপনারা একটা টুল সম্পর্কে জানেন, এক্সামিনো, অলরেডি আপনারা হয়তো অনেকে পরীক্ষা দিয়েছেন। এইটা খুবই র্যান্ডম সিম্পল একটা টুলস, কিন্তু এইখানে আপনি কিন্তু সুইচ করতে পারতেছেন না, আপনার অন্য জায়গায় মুভ করতে পারতেছেন না, কপি করতে পারতেছেন না। সো তারা কি আরো ভালো ডেভেলপমেন্ট করতে পারে না? এরকম তো অনেকগুলা ছোট ছোট এটিএস সফটওয়্যার আছে, সফটওয়্যার এজেন্সি আছে, যারা এই ইন্টারভিউ রিলেটেড টুল গুলো ডেভেলপ করে, পেইড। সো কোম্পানিগুলো এগুলো কিনতে কিন্তু কোনো সমস্যা নেই। $20 আমাদের জন্য অনেক, বাট দেশের বাইরে যারা রিমোটলি আমাদেরকে জব অফার করবে তাদের জন্য তো এটা খুবই অল্প অ্যামাউন্ট। সো ইটস নট এ বিগ প্রবলেম। সো জিনিসটা হচ্ছে গুগল করা ব্যাড ম্যানার না, অবশ্যই আপনি জিজ্ঞেস করে করতে পারেন যে ভাইয়া আমার এটা জানা নাই, বাট আপনি কি আমাকে 2 মিনিট সময় দিবেন, আমি একটু একটু দেখে জানাই, নর্মাল, কোনো সমস্যা নেই। ভাইয়া আমার নাম মনে রাখতে পারি না, সো অনেক সময় এইরকম, এটা আমারও প্রবলেম আছে। সো অনেক সময় এইরকম হয় যে কোনো জিনিস আমি পারি বা জানি বাট নাম বলতে পারছি না, দেন আমার মাথায় কোনো কিছুই কাজ করে না। দরকারই নাই ভাইয়া নাম বলার, আমার নাম মনে নাই, ওই যে একটু আগে একটা মেথডের কথা বলছি, আমার নামই মনে নাই মেথডের, কিন্তু আমি মেথডে আসলে ছিল কি জিনিস সেটা বলছি। সো আপনার নাম বলার দরকার নেই যে এইটা ফাংশন, আপনি ফাংশন বলিনি না যে ভাইয়া এইটা আসলে এইভাবে কাজ করে, আমি এটা এটা এই নামে আছে, ভাইয়া আমি এটার নাম এটা দিয়ে দিছি। ধরেন ভ্যারিয়েবল, আপনি বলবেন যে আমি এক্স ওয়াই জেড একটা ভ্যারিয়েবল দিছি, আপনার ভ্যারিয়েবলের নাম মনে নাই, কথার কথা। আপনি বলতেছেন যে ভাই আমি আসলে এইটার নাম, আমি এই 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 জায়গাটার বা এই সিস্টেমের নাম আমি এটা দিয়ে দিছি। সে বলতে পারে ভাই এটার নাম কি বলেন, ভাই এখন তো মনে আসতেছে না, বাট আমি জিনিসটা জানি, আমি কিভাবে এই জিনিসটা দেখাইতে হয় ডিফাইন করতে আমি জানি, তো এখন মনে আসতেছে না। তারা যদি বলা যায় ভাই এটা তো ভ্যারিয়েবল, ও হ্যাঁ হ্যাঁ ভাই ভ্যারিয়েবল, আমার এখন মনে পড়ছে ভাই ভ্যারিয়েবল, থ্যাংক ইউ ভাই মনে করা দেওয়ার জন্য। তখন আবার লজ্জায় পড়ে যেন না যে ভাইয়া ভ্যারিয়েবল এইটাই আমি পারি নাই, ছি ছি ছি, এইটা তো হইলো না কিছু, এইটাতে পড়া যাবে না। এইটাই আসলে ইন্টারভিউয়ার চেক করতে চায় যে আপনি ওই সিচুয়েশনে পড়লে কিভাবে নিজেকে ওভারকাম করেন, আপনি কতটুকু স্মার্ট। কারণ এআই এর সময় এসে আপনার স্মার্ট ওয়েতে ম্যানেজ করাটা সবাই দেখতে চায়, নট আপনি কতখানি জিনিস জেনে আসছেন, কারণ এখন আপনি সব জানবেন না, এআই আপনার থেকে বেশি জানে। সো ডোন্ট ওরি। সো এইটা আপনি ট্রাই করতে পারেন। often have difficulty understand interviews accent during remote job interviews. Yeah, that's a big problem. এইটা আসলে এটা আছে, অনেক সময় আমরা অ্যাকসেন্ট বুঝি না, দেন আপনি রিপিট আস্ক করেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ রিপিট প্লিজ, সিম্পল। আই এম
হ্যাভিং সাম ট্রাবল, এটা বললে একটু ধরেন অর্থ শোনাবো, আরে তুমি তো বেশি অথরিটিভ হয়ে গেছো, তো আপনি একটু সফটওয়্যার কোনো বলেন। এআই এরকম অনেকগুলো সফটওয়্যার অল্টারনেটিভ আপনাকে দিবে, আপনি ওকেই বলেন যে আমি এই কথাটা বলতে চাই ইংলিশে, সফটওয়্যার, পোলাইট, নরম সুরে রিক্রুটারকে কিভাবে বলবো, আমাকে এরকম 5টা সেন্টেন্স দাও, আপনাকে দিয়ে দিবে, আপনি মুখস্থ করে ফেলেন সেই সেন্টেন্স। আমরা মুখস্থতে ভালো, যেহেতু ছোটকাল থেকে আমাদের এই মুখস্থ করে করেই পরীক্ষায় পাস করতে হয়েছে। সো নর্মালি যেটা হইতে পারে যে আই এম ফেসিং সাম ট্রাবল টু আন্ডারস্ট্যান্ড ইউর ভয়েস, ক্যান ইউ রিপিট অর ক্যান ইউ রাইট ইট ডাউন ইন দ্য চ্যাট বক্স, দ্যাট উইল হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড মোর। সিম্পল। মানে এটা নিয়ে খুব উরিড হওয়ার কিছু নেই, আপনার ব্রেন ভাইয়া যথেষ্ট ক্যাপাবল, না হলে আপনি এসএসসিতে আসতেন না। তো আপনি নিজেকে আন্ডারস্টিমেট করেন না যে আপনার ব্রেন ক্যাপাবল না, আপনার ইংলিশে প্রবলেম আছে, আপনার ইংলিশে কোনো প্রবলেম নেই। আজকে থেকে এটা শুধু বিলিভ করেন, 14 দিনের ফ্রেমওয়ার্কটা ফলো করেন, 14 দিন পরে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে, আপনার একটু আমাকে ইমেল করে বলেন ভাই আপনি কি বলছিলেন, ভোকাস একটা সেশন নিয়েছেন 22 তারিখ, কোনো কাজের কাজ হয় নাই, এন্ড যে ফ্রেমওয়ার্ক বলছেন এই দেখেন আমি ফ্রেমওয়ার্কের 14 দিনে 14টা জিনিস করছি, এই যে খাতা ফিলাই ফেলছি, কিন্তু কোনো কাজের কাজ হয় না, আমি আগের মতোই আছি। দেন আমি আপনার সাথে পার্সোনালি বসবো এন্ড আই উইল রিভিউ এভরিথিং, সমস্যা নেই। ইফ আই এম রং, দেন আমি ওই সময় শিখে নিবো যে আসলে এই মেথড কাজ করে না, তাহলে আমি পরবর্তী থেকে সেশন গুলাতে কথা বলবো না। সো আমার ওই রংনেসটাও ক্লিয়ার হয়ে যাবে। বা পিডিএফ তো নাই, পিডিএফ তো করি নাই, কোন পিডিএফ দিব? আর ওইটা দিলে আপনি বুঝবেন না কিছু। ভাইয়া ফ্রি ইন্টারনালের জন্য কিভাবে, ভাইয়া ফ্রি ইন্টার্নির জন্য কিভাবে প্রিপারেশন হবে, প্লিজ রেসপন্স দেন। আচ্ছা, ফ্রি ইন্টার্নি এইটা বলতে আনপেইড ইন্টার্ন, আনপেইড ইন্টার্নের জন্য মানে আলাদা করে কোনো কিছুর জন্য প্রিপারেশনের কিছু নাই ভাইয়া। ইন্টার্নশিপের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি শিখতে পারতেছেন কি। ওখানে আপনার লার্নিং এর স্পেস আছে কিনা, লার্নিং এর সুযোগ আছে কিন্তু, দ্যাট উইল হেল্প, দ্যাট ইজ এনাফ। যদি ভালো কোম্পানি হয়, বড় কোম্পানি হয়, লার্নিং এর সুযোগ আছে, দেন আনপেড ইন্টার্নশিপ ইজ গুড। আমি আমার লাইফের ক্যারিয়ার জার্নি যখন শুরু করছি, প্রথম 3 মাস আমি আনপেড ইন্টার্ন করছিলাম, এন্ড দেন আমার কাজ দিয়ে তারা পরবর্তী 3 মাস আমাকে পেইড রাখছিল, এন্ড দেন বিদায় জানিয়ে দিছিল। সো ইটস নর্মাল যে আপনি আনপেড ইন্টার্ন দিয়ে শুরু করতে পারেন। আমরা সবাই সুমিত শাহ দাদাকে চিনি, সবাই তার ভিডিও দেখছি, থিওরিটিক্যালি তার ভিডিও গুলো ভালো হয়। সো আমরা তার যদি ব্যাক স্টোরি আমি একটু বলার চেষ্টা করি, তিনিও তার লাইফের প্রথম ক্যারিয়ার জার্নি শুরু করছিল আনপেড ইন্টার্নশিপ দিয়ে। সো ইটস নট ব্যাড, কেউ আপনাকে আন্ডার এস্টিমেট করতেছে না ভাই, আপনি মাত্র স্টার্ট করছেন, আপনাকে কেউ যে সুযোগ দিচ্ছে টু গো ফরওয়ার্ড, এটাই তো অনেক। বাট একটা জিনিস দেখতে হবে ভাই, ওইটা কি স্ক্যাম কিনা, ওটা কি ফাও ইন্টার্ন কিনা। ফাও ইন্টার্ন করার তো দরকার নেই, আপনার ক্যারিয়ার স্টার্ট করতে হবে। So, এমন জায়গায় শুরু করার চেষ্টা করেন যেখানে শিখতে পারবেন, সুযোগ আছে, ভালো অ্যালামনাই আছে। অ্যালামনাই মিনস ওখানে আর এর আগে কয়েকজন চাকরি করছে, 3 বছর 5 বছর 10 বছর 1 বছর 2 বছরের সিনিয়র আছে। মানে এআই দিয়ে ছবি বানানো সিনিয়র না, প্রপার সিনিয়র, যারা আসলে রিয়েল লাইফে কাজ করে, যাদের প্রোফাইল আছে ওখানে। সো দেন দ্যাট উইল হেল্প। ওকে, আমি তো এই পর্যন্তই চাইছিলাম, কিন্তু আরো অনেকেই কোশ্চেন করে ফেলছেন। আচ্ছা, যেহেতু কোশ্চেন আনসার দিয়ে দিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, এরপরে আমি কাউকে একটা দিব না আনসার, তো এরপরে আর দিয়ে না, হয়ে গেছে সেটা। আচ্ছা, ফ্রিকুয়েন্টলি কথা বলতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না, আনসার দিছি ভাইয়া। আসলে প্রশ্নটা একটু ভিন্ন, যাদের জড়তা আছে বা একটু সোজা বাংলায় বললে যারা তোতলা বা কথা বলার সময় আটকে যায়, তারা কিভাবে ম্যানেজ করবে সেটা একটু বললে উপকার হতো ভাইয়া। মানে অনেস্টলি স্পিকিং এই প্রবলেমটা আমারও ছিল। আমি যখন বেশি গুরুত্ব বা নিজেকে বেশি জাহির করতে যাইতাম, আমারও তোতলামি চলে আসতো। এটা খুবই ন্যাচারাল, সিম্পল। কলম নিবেন, কলমটা নিয়ে মুখের এইখানে রাখবেন, এখানে রেখে ধরুন আপনি কথা বলেন, দাঁত দিয়ে আটকানো যাবে না, দাঁত দিয়ে আটকালে আপনি খুব কথা আরামসে বলতে পারবেন। তো দাঁত দিয়ে আটকানো যাবে না, আটকাবেন চোয়াল দিয়ে, রেখে থাকেন। এইভাবে কথা বললে আপনার অটোমেটিক্যালি দেখবেন তোতলামি এবং মুখের জড়তা অনেক কিছু কেটে যাবে। সো প্রথমে আপনি চোয়াল দিয়ে আটকাতে পারবেন না, প্রথমে আপনি দাঁত দিয়েই আটকান, আটকায় আপনি কথা বলেন, যে কোনো একটা কিছু খুঁজে বের করেন, যে কোনো একটা লাইন আপনি পড়েন এন্ড রেকর্ড ইট ডাউন, দেন আপনি এটা শুনেন এন্ড দেন নর্মালি কথা বলেন। পার্থক্য আপনি 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। সো এই প্র্যাকটিসটা করবেন, তোতলামিটা আশা করি অনেক জায়গাটাতে আপনার সলভ হয়ে আসবে। এন্ড এই প্রবলেম নিয়ে এখন একটু ইউটিউবে সার্চ দিবেন,
বা ওই যে এআই এর সাথে ভয়েসে কথা বলতে বললাম, ওকেই বলবেন তুমি আমাকে কয়েকটা ইউটিউবের ভিডিও সার্চ করো তো, আমার এই প্রবলেম আছে। আমার থেকেও ও আরো ভালো পার্সোনালাইজড ভাবে আপনাকে সাজেশন দিবে। তো আমি একটা এক্সারসাইজ বললাম, এরকম আরো 10টা 20টা এক্সারসাইজ আছে, যে এইসব এক্সারসাইজ আপনার ভালো লাগে আপনি ট্রাই করতে পারেন। সবগুলা করার দরকার নেই, সর্বোচ্চ 3টা এক্সারসাইজ ট্রাই করবেন। আমি একটা বলছি এটা করতে পারেন, আর এরপরে আর 2টা ম্যাক্স। সব এক্সারসাইজ করে আপনি কিছু হবে না। থ্যাংক ইউ। সরি ভাই, প্রশ্নটা করতে হলো। টেকনিক্যাল বিষয়ে নলেজের ঘাটতি আছে মনে হয়, সেই কারণে কনফিডেন্সও কম। সেক্ষেত্রে করণীয় কি? না, আপনার ঘাটতি থাকলে তো আপনি এক্সারসাইজে আসতেন। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সো ডোন্ট আন্ডার এস্টিমেট ইউ। ওই যে একটা ডায়লগ আছে, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন ম্যান, একটা মুভির ডায়লগ আছে। সো ডোন্ট আন্ডার এস্টিমেট ইউ, যে আপনি কম আছে এই এটা থাকলে আপনি এক্সারসাইজে আসতেন না। সো আপনার আসছে। সো এইটুকু আগে নিজেকে ট্রেন করেন নিজের ভেতরে নিজে, আমি পারি। ধরেন আমি একটা শাহরুখ খানের একটা ইয়া দেখতেছিলাম, একটা ছোট্ট ক্লিপ। সো উনি উনার ক্লিপের মধ্যে বলতেছিল, উনি প্রতিদিন সকালে উঠে যখন রেডি হয় কাজের জন্য বের হবে, আয়নার সামনে দাঁড়ায় বলে আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। সো এই কথাটা কেন বলে হুদাই? কোনো কারণ নাই, কিন্তু এটা কেউ শুনতেছে না, কেউ জানতেছে না, কিচ্ছু বলতেছে না, বাট আয়নার সামনে দাঁড়ায় সেই কথাটা বলতেছে টু ফিল যে আই এম দ্য বেস্ট, অরিজিনালি আই এম দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, যে আমার থেকে ভালো কেউ অভিনয় করতে পারে না। তো সিমিলারলি আপনি আমার থেকে ভালো জুনিয়র ডেভেলপার আর কেউ নাই এখন। আমি জানি আমার টেকনিক্যালি ঘাটতি আছে, এটাই থাকবে ভাই, এটা স্বাভাবিক। আপনি জুনিয়র, আপনি একদম সিনিয়র হয়ে যান নাই। আমি একটা কথা বলতেছিলাম, ওপেন এআই যিনি বানাইছে স্যাম অল্টম্যান, সেও এখনকার 5.6 এর টোটাল মডেলের সবকিছু জানে না, বাট সে বিজনেস করতেছে। সে আমাকে আপনাকে তার প্রোডাক্ট সেল করতেছে আমাদের কাছে। সো সবাই সব জানবে না, ইটস ন্যাচারাল। এটা আমাদের ব্রেন আমাদেরকে ডাউন করে রাখে। সো ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট, তাহলে দেখবেন আপনার কনফিডেন্স ফিরে আসছে। না, আই কান্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল, এইটা আসলে প্রথমেই বলা মানে আপনি প্রথমেই সারেন্ডার করে দিচ্ছেন যে ভাইয়া আসো আমাকে মারো, মানে এই টাইপস এর আর কি। যে প্রথমে আপনি সারেন্ডার করে দিচ্ছেন যে আমি ভাইয়া আসছি, মানে সরি ভুল হয়ে গেছে, যেটা মিম ছিল না, সে ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন। তো ওই রকম অবস্থা আর কি। সো ওইটা বলার দরকার নেই, আপনি কোশ্চেনটা শুনেন, এই কোশ্চেনটা শুনে বলেন যে ভাইয়া আই এম থিঙ্কিং আই কান্ট স্পিক ইন ইংলিশ প্রপারলি, বা আই কান্ট স্পিক টু আন্ডারস্ট্যান্ড, বা ধরেন আমিও গুলাই ফেলতেছি যে আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ডেবল বাই মাই ইংলিশ। আপনি কিছু ওয়ার্ড মুখস্থ করে যান, কিছু সেন্টেন্স মুখস্থ করে যান, যে এই ধরনের সিচুয়েশনে পড়লে আমি কি বলবো, ওই ধরনের সিচুয়েশনে পড়লে আমি কি বলবো, ওই ধরনের সিচুয়েশনে পড়লে কি বলবো। সো এটাই আপনি এআই কে বলেন যে আমি যদি প্রথম একটা কোশ্চেন বলছো ওইটাই আমি পারি না ইংলিশে বলতে, তাহলে আমি তখন ইংলিশে কি বলতে পারি? প্রথম একটা কোশ্চেন করছে আমি অর্ধেক পারি অর্ধেক পারি না, তাইলে আমি ইংলিশে কি বলবো? দেন ওই আপনাকে বিভিন্ন সাজেশন দিবে, এন্ড ওই লুপটা আপনি ফলো করেন, ওখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, আই হ্যাভ দ্য সলিউশন ফর লিসেনিং, বেশি বেশি মুভি দেখতে হবে। হ্যাঁ, মুভি দেখে আসলে এখন টাইম নষ্ট করার সময় নাই। ইন্টারভিউতে কোন কোশ্চেন আস্ক করবে বেশি, রিঅ্যাক্টর এটা তো ভাই আমি জানি না আপনাকে ইন্টারভিউতে কোন কোশ্চেন আস্ক করবে, বাট আপনি যেই টেকনোলজিক্যাল জায়গাগুলোতে অ্যাপ্লাই করবেন ওই রিলেটেড কোশ্চেন করবেন। ওকে আমার মেলটা দিয়েছে ভাই। ছোট থেকে মার্ভেলের সব মুভি দেখতে দেখতে এমনি কিছু ভালো হয়েছে, আর এনিমি ইংলিশ সাবটাইটেল হ্যাঁ দেখতে পারেন, সমস্যা নেই। তবে মুভি দেখে ইংলিশে খুব একটা যে ভালো কিছু হয়ে যায় বিষয়টা তা না, এটা আবহ কাজ করে। ধরেন আপনি যখন ইংলিশ মুভি দেখবেন, তারপরে কিছু সময় আপনার কাছে মনে হবে ইয়েস আই এম গুড অ্যাট ইংলিশ, ইয়েস আই ক্যান ইট, আই ক্যান ড্রিঙ্ক, আই ক্যান ওয়াক ইন ইংলিশ এভরিথিং। বাট পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন যা ছিল তাই। সো এটাতে খুব একটা বেনিফিট হয় না। বেনিফিট হবে কিভাবে? 14 দিনের ফ্রেমওয়ার্ক দিছি ভাইয়া, ওইটা ফলো করতে হবে। ইন্টার্নশিপে কি শুধু প্রজেক্ট করায় নাকি অন্য কিছুও শেখায়? ভাইয়া এখানে একটা কনসেপশন, ভালো কোশ্চেন করছেন, থ্যাংক ইউ ভাইয়া। এটা আমার মাঝখানে আমি অনেকদিন ধরে এটা দেখতেছিলাম। ভাইয়া কোম্পানিতে আপনি যখন জয়েন করবেন, তাকে কিন্তু কেউ কোনো কোর্স করানোর জন্য জয়েন করাবে না, আপনাকে তারা কাজ করানোর জন্য জয়েন করাবে। সো আপনি তার প্রবলেমটা সলভ করানোর জন্য ওইখানে কাজ করবেন, আপনাকে শেখানো কিন্তু তাদের দায়িত্ব না।
আপনি ওখানে ঢুকে শিখতে পারবেন কিনা সেটা বুঝে আপনাকে দিতে হবে। শেখা মানে এই না যে আমার প্রজেক্টে শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে আমি ইমপ্রুভমেন্ট করবো, আমার প্রজেক্টকে আমি আরো বেশি পলিশ করব, এইটা শেখা না। শেখার আরো অনেকগুলো ডান হাত বাম হাত আছে। যেমন কিভাবে অর্গানাইজেশনে কাজ করতে হয়, কিভাবে একসাথে কলিগদের সাথে বসে একই প্রবলেমের সলিউশন তিনজন মিলে বের করতে হয়, কিভাবে অফিসে লাঞ্চ ব্রেকের সময় একসাথে বসে ওই সময় কিছু খুচরা কথা বলে আমার প্রবলেমের সলিউশন বের করতে হয়, কিভাবে একসাথে লাঞ্চ করতে হয়, কিভাবে অফিসে চেয়ারে বসতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কিভাবে একটা প্রজেক্টের আউটকাম বের করে আনার জন্য টিম মিটিং করতে হয়। অনেক কিছু শেখার আছে। So, এই জিনিসগুলোও কিন্তু শেখার একটা পার্ট। তো শুধুমাত্র টেকনোলজিক্যাল জিনিসপত্রগুলাই কিন্তু কেউ শেখানোর জন্য আপনাকে নিবে না, ওখানে কোনো কোর্স করাবে না, তো শেখাবে না কিছু। এটা হচ্ছে প্রথম জিনিস। কারণ আমাদের এক্সপেকটেশনটাকে যত কম রাখবেন আপনার জন্য তত ভালো, কারণ আপনি এর থেকে বেশি পেলে আপনার মানে আপনি ওজনটা ক্যারি করতে পারবেন। আদারওয়াইজ যেটা হবে, এক্সপেকটেশন অনেক হাই, আপনি কিছু পাচ্ছেন না, দেন আপনি হতাশ হয়ে যাবেন। থ্যাংক ইউ। সো এরপরে আমরা চলে যাব কিছু কোশ্চেনের দিকে, যারা হাত তুলেছেন তাদের দিকে। তো এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 পাঁচজনের কাছ থেকে নিব, আর কেউ হাত তুলেন না প্লিজ। তো প্রথমে হচ্ছে খালিদ সাইফুল্লাহ সিয়াম। তো উল্টা দিক থেকে চলে গেছি, সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি ভাইয়া, আমার মূলত বিষয়টা জানার ছিল যে আমাদের যে আমার এক ফ্রেন্ড তো জব করে, তো ওর কাছে আমি যেটা দেখলাম তাদেরকে বিভিন্ন বিষয় ইন্টার্নশিপে শেখানো হয়েছে যেগুলো তাদের প্রজেক্টের জন্য প্রয়োজন। তো তাকে আর কি তার যে সিনিয়র মেন্টর উনি আর কি বিভিন্ন সময় অনেক কিছু দেয়। তো আমাদের কি সেই রকম ভাবে কি দেওয়া হয় ইন্টার্নশিপে নাকি দেওয়া হয় না আর কি এটা? এটা ভাই সব কোম্পানিতে দেয় না, প্রয়োজন অনুযায়ী কোম্পানি টু কোম্পানি আপনার সাথে এই জিনিসটা শেয়ার করবে। সব কোম্পানি আপনাকে এটা দিবে বলে আমার মনে হয় না। তবে আপনি যদি একটু খোঁচাখুচি করে, একটু ভালো সম্পর্ক করে, একটু আহ, আহ, মানে সময় বের করে নিতে পারেন, তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় এক্সপেকটেশনটা লো রাখলে ভালো। হ্যাঁ, যে আরেকটা বিষয় ভাইয়া, যে আমাদের তো এসএসসি প্রায় শেষ, তো এসএসসির পরবর্তী ধাপটা কি হইতে পারে? ইন গেম বলতে আপনাদের একটা প্ল্যান আমি শুনছিলাম, তো এটা কি আমাদের পরবর্তীতে যারা জব পাবে না তাদেরকে কি ইন গেমে নিয়ে যাওয়া হবে নাকি, যদি একটু বলতে পারতেন। এইটার জন্য আর্জেন্টিনার মতো হইতে হবে, বুঝছেন? কিরকম? খেলা 90 মিনিট শেষ হওয়ার আগেই আসলে হাল ছাড়া যাবে না। সো 90 মিনিট পর্যন্ত তাকে খেলতে হবে। সো ধরেন আর্জেন্টিনার লাস্ট খেলাগুলো দেখেন, লাস্ট যেই হাফ মানে ওই যে হাইড্রেশন ব্রেক, এরপরে ওরা মূলত খেলা করছে সবগুলা ম্যাচে। তো আপনি লাস্ট খেলাটা, লাস্ট কামড়টা ভালো মতো দেন, এসএসসিটা একদম 100 ভালো মতো শেষ করেন, দেন পরবর্তীতে আপনাদের নিয়ে কি হবে না হবে যা হবে সেটা আপনি পেয়ে যাবেন। তো ওইটা বোনাস পার্ট। তো বোনাস পার্টের জন্য এত চিন্তা করার কিছু নাই, বাট যেটা আপনি পাইছেন, অর্জন করে নিয়েছেন, এটা ভালোভাবে শেষ করেন। ধন্যবাদ। আমি জানি না আপনি আর্জেন্টিনার ফ্যান কিনা, বাট এক্সাম্পল দিয়ে দিলাম। যদি ফ্যান না হয়ে থাকেন তাহলে মাইন্ড করেন না, যদি হয়ে থাকেন তাহলে তো ভালো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সুলতান, আচ্ছা আমি যেহেতু পিছন থেকে দিয়ে যাচ্ছি, আমি পেছন দিক থেকেই ক্যারি করি। উপরে যারা হাত তুলছেন একটু মিস্টেক হয়ে গেছে। সুলতানা ফেরদৌসী। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপনি বলেন। আমি 2008-এ জব করতাম। তো 1.5 বছর জব করার পর আমি জব ছেড়ে দিয়েছিলাম। এখন আবার আমি রেস্টার্ট করতে চাচ্ছি। তো এখন কি আসলে এত গ্যাপের পরে কোম্পানি হায়ার করে কিনা? আর আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি ওরাকল ডেভেলপার হিসেবে জব করতাম, এখন আমি মার্নেস্টেকে শিফট করেছি। এই বিষয়ক যে গ্যাপ এবং ট্রানজিশন বিষয়ক এই কোশ্চেন গুলো আমি ইন্টারভিউতে কিভাবে ডিল করব? এটাতে আসলে কনফিউশনের কিছু নাই। প্রথম জিনিস হচ্ছে ন্যায়। সো নিবে, বহুত মানুষ আছে মানে মিডিল এজ বা এর পরের এজ থেকেও তার ক্যারিয়ার এই সেক্টরে শুরু করছে, তো এটা নট এ বিগ ডিল, নিবে। কিন্তু কিছু তো ব্যাপার আছে, কিছু জিনিস তো মাথায় রাখতে হবে, যে কারণ দেয়ার হ্যাজ সামথিং যেটা আর্লি স্টেজ যে শুরু করলে সুবিধা হয়, বাট কিছু জিনিস আছে আমি এখন যেহেতু লেট শুরু করতেছি আমার জন্য কিছুটা প্যারা হবে। সো ওই প্যারার জায়গাটাকে আমাদেরকে সিং করতে হবে। ফর এক্সাম্পল, ধরেন আপনার একজন জানে যে তার নভেম্বর মাসে পরীক্ষা, সো সে
জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকেই প্রিপারেশন শুরু করছে, আস্তে ধীরে সেট করে করে সুন্দর করে গেছে। সো তার নভেম্বরে পরীক্ষা ভালো হওয়াটা স্বাভাবিক। কিন্তু যে অক্টোবর থেকে শুরু করলো তার জন্য তো আসলে কঠিন। কিন্তু ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যে টাইম, সেও যেই সিলেবাস কভার করবে, অক্টোবর থেকে শুরু করলেও তাকে কিন্তু সেম সিলেবাসই কভার করতে হবে, এমন না যে কমে যাবে। সো আপনাকে ওই গ্যাপ গুলা ফিল আপ করতে হবে। এখন পয়েন্ট হচ্ছে, আপনি এর আগে কাজ করেছেন ওরাকলে, এখন যাচ্ছেন মার্ন, যেটা কিন্তু দুইটা সেগমেন্ট, একটা ডাটাবেস, একটা পিওর ডেভেলপমেন্ট। ওইটা আপনার এখনকার জবে হেল্প করবে না, মানে ডিরেক্টলি এক্সপিরিয়েন্সটা যে ভাই আমি ওখানে কাজ করেছি, এক্সপিরিয়েন্স আমাকে হেল্প করবে না, করবে না। সো আপনাকে একদম শুরু থেকে শুরু করতে হবে ইন ডেভেলপমেন্ট জার্নি। বাট একেবারে হেল্প করবে না বিষয়টা তা না। আপনি এটা আপনার এক্সপিরিয়েন্সে অ্যাড করতে পারবেন না বা করা উচিত হবে না, বাট আপনি আপনার এক্সট্রা যেই অ্যাচিভমেন্টস আছে, এক্সট্রা অ্যাচিভমেন্টে আপনার রেজুমেতে অ্যাড করতে পারেন। যখন আপনাদের রেজুমে সেশন সামনে আসবে সেটা জানতে পারবেন। ওই জায়গাটাতে আপনি অ্যাড করতে পারেন যে আই ওয়াজ ওয়ার্ক অন দিস দিস দিস। সো তাহলে কি হবে, যখন অর্গানাইজেশন দেখবে আচ্ছা ইনি তো একেবারে ফ্রেশার না, এনার এর আগে কাজ করার অভিজ্ঞতা আছে, একটা টিমে কাজ করার অভিজ্ঞতা আছে, ফাইন, এখন উনি ক্যারিয়ারে একটা শিফটিং করতে চায়, দেন দেখি কি হয়। এখন কিছু কোশ্চেন কমন আপনাকে জিজ্ঞেস করবে, কেন আপনার ক্যারিয়ারে এই গ্যাপটা হয়েছে, এটা জিজ্ঞেস করবে মাস্ট। সো এটার আনসারটা একদম সলিড, অনেস্ট, ক্লিয়ার রাখবেন। কোনো ধরনের মানে মিক্সিং করা যাবে না যে ভাইয়া আসলে এইটা হয়েছে ওইটা হয়েছে, যেটা হয়েছে সেটা হয়েছে। ওইটা যদি শেয়ারেবল হয়, যদি নর্মাল পাবলিকলি শেয়ারেবল করা সম্ভব, তাহলে বলবেন, আদারওয়াইজ অন্য কিছুর মাধ্যমে সেটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। বাট অনেস্ট হতে হবে, ক্লিয়ার আনসার হতে হবে। এন্ড দেন ওইখান থেকে আপনার যেটা লার্নিং লাস্টে অ্যাড করে দিবেন যে ভাইয়া এইটা আমার লাইফে এই এই টার্নিং পয়েন্টটা দিছে, এন্ড নাও আমি আসলে এই কারণে এই জিনিসটা করতে চাই। হুক, এটা হচ্ছে হুক ক্রিয়েট করে দিলেন, যাতে করে সে আপনাকে আপনার সম্পর্কে একটা কনক্লুশনে তখনই পৌঁছায় না যায়, আপনাকে নিয়ে যাতে সে আরো কিছু কোশ্চেন করে, কারণ দ্যাট ইজ নট ইউর স্ট্রেংথ, রাইট? সো ওই জায়গাটাতে একটা হুক দিয়ে সামনের দিকে আগায় নিয়ে যাওয়া আর কি। জি আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। পল্লব দেবনাথ। জি ভাই, আদাব ভাই। আদাব, বলেন। ভাই, আমি যখন কোনো অ্যাপ্লিকেশন বানাই, লাইক আমাদের এই অ্যাসাইনমেন্ট 9-10 বা এগুলা যেগুলো বানাইছি, তো এগুলাতে মানে কি কি প্রবলেম সলভ করে, লাইক ধরেন আমরা সর্টিং বা পেজিনেশন করে বা কোনো কিছুর বুক মার্কিং করে বা বিভিন্ন কিছু করে, কিন্তু ইন্টারভিউতে যখন কোয়েশন করা হয় যে আপনি কি প্রবলেম সলভ করছেন, তখন এগুলোতে আমি একটু কনফিউজ, মানে কোনগুলা বললে আসলে এটা একটু মানে ভালো হয় আর কি, এটা বা ইউজাররা কিভাবে মানে বেনিফিট হবে এই অ্যাপ্লিকেশন, ডাইরেক্ট যদি ক্লিয়ার করে বলতেন আর কি। দুইটা জিনিস। প্রথম জিনিস হচ্ছে প্রবলেম সলভিং দুইটা ওয়েতে হইতে পারে। এক, আপনাদের প্রজেক্টের মধ্যে কি কি প্রবলেম সলভ করছেন। এখন প্রবলেম হচ্ছে, ধরেন আপনার ইরোর আপনি কি পাইছিলেন, আপনি ইরোরটা কিভাবে সলভ করছেন, সেটা একটা ওয়েতে আপনি চাইলে শেয়ার করতে পারেন যে ভাইয়া আমি এইটা এই ওয়েবসাইটে বানাইতে গেছিলাম, আমি এই ফাংশনটা দিছিলাম, এন্ড দেন এই ইরোরটা পাইছি। কারণ এই ইরোর পাওয়ার পরে আমার আসলে প্রবলেম হয়েছিল যে আমি আসলে এটা তখনই সলভ করতে পারি না, তো আমাকে এটা 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 ঘাটতেছে, এইভাবে এইভাবে চিন্তা করছি, এই জিনিস বের করছি, এন্ড দেন এইভাবে আমি ইরোরটা সলভ করছি। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ প্রবলেম সলভিং। সেকেন্ডারি প্রবলেম সলভিং, আজকে আপনার দি সেশন সবাই চলে যাবেন hackerrank.com, ওখানে যে 10 days অথবা 30 days অফ জাভাস্ক্রিপ্ট আছে, সো ওইটা কমপ্লিট করে ফেলবেন। তাহলে আপনি দুইটা অ্যাঙ্গেল দিয়েই প্রবলেম সলভিং এর কথা বলতে পারবেন যে ভাই আমি হ্যাকার র্যাঙ্কে 10 days এর জাভাস্ক্রিপ্ট কমপ্লিট করছি, সো ওখানে 10টা প্রবলেম ছিল 10 দিনে, সো আমি 10টা প্রবলেম সলভ করছি, এইভাবে সলভ করছি। বাট একটা হাম্বল রিকোয়েস্ট ভাইয়া, এআই দিয়ে কপি পেস্ট করে এই প্রবলেম সলভ করে নিন। আপনি আপনার ব্রেন দিয়ে সলভ করেন, লেখান আপনি এআই কে দিয়ে, কোনো সমস্যা নেই, এআই কে দিয়ে লেখান, বাট আপনার ব্রেন দিয়ে সলভ করাবেন। তাহলে আপনার ওই জিনিসটা গাঁদবে, আপনার ভেতরে এঁটে যাবে। আদারওয়াইজ দ্যাট উইল নট হেল্প। ভাই আসলে সেই দুইটা ওয়েতে আপনি প্রবলেম সলভিং এর আনসার দিতে পারেন। ভাই এগুলো না ভাই, আমি অনলাইন দেশে আমি প্রবলেম করছি, কোড প্রসেসর পিপিএল বা অন্যান্য তো করছি, কিন্তু এটা না মানে অ্যাপ্লিকেশন আমাদের প্রজেক্টে কি কি প্রবলেম সলভ করছে বা ইউজাররা কিভাবে বেনিফিট হবে আমার অ্যাপ্লিকেশন থেকে, এটার উত্তরটা একটু মানে গুছায়া কিভাবে দিতে পারি আমি। সেক্ষেত্রে তো ফিচারের কথাগুলো বলতে হবে ভাইয়া, যে আমার আসলে এখানে আমি এটা বিজনেসের সাথে কানেক্টেড, সো আপনি আপনার যে প্রজেক্ট করেছেন সেই প্রজেক্টের মাধ্যমে আপনি আসলে কোন প্রবলেম সলভ করতেছেন সেটা বলতে পারেন। এটা এটা নর্মালি একজন ডেভেলপারের জন্য একটা বিজনেস প্রবলেম সলভ করাটা মেইন উদ্দেশ্য না,
একটা মিনিট। আচ্ছা, সো মূল উদ্দেশ্য ওইটা না, আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার প্রজেক্টের মানে ইরোরটা পাওয়ার পরে ওটা সলভ করতে পেরেছেন কিনা। এখন যদি আপনাকে জিজ্ঞেসই করে যে আপনার প্রজেক্ট আসলে করছিলেন কেন, তখন আপনি বলতে পারেন যে আমার কাছে মনে হয়েছে যে এই এই আমি আসলে এই এই শেখার জন্য, যেহেতু আপনি ফ্রেশার, আপনি স্টার্ট করতেছেন মাত্র, তো আপনি বলতে পারেন আমার কাছে আমি দেখেছি যে এইটা করতে যে আমি আমার রিয়াক্টের এই 10টা জিনিস ব্যবহার করা যাবে। So আমি এই 10টা জিনিস শেখার জন্য আমি এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করেছি। এন্ড এই প্রজেক্ট ধরেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা পৃথিবীতে বহুত আছে। ই কমার্স ওয়েবসাইট, এটা পৃথিবীতে বহুত আছে। ব্যাংকিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা পৃথিবীতে বহুত আছে। বাট আপনি সেম জিনিস কেন করছেন? শেখার জন্য। কারণ ব্যাংকিং ম্যানেজমেন্টে কি কি টুলস ব্যবহার করতে হয়, রিয়াক্টের কোন কোন ফাংশনালিটি ওখানে ব্যবহার করতে হয়, সেটা শেখার জন্য। So আপনি ওই কথাটাই বলবেন, বা ওই কথাটাই বলাটা শ্রেয়। রাদার আপনি বিজনেসে কিভাবে সলভ করছেন, কারণ আপনি তো বিজনেস জিনিস বানাচ্ছেন না এখন। যখন বানাবেন তখন ধরেন ওইটা নিয়ে আপনি কথা বলতে পারেন যে ভাইয়া আমি আসলে এই ফিচারটা, ফর এক্সাম্পল আমি যদি নিচের ইন্টারফেসটা বলি, ইন্টারফেসটা যত ফ্রেন্ডলি করা যায়, যে এই যে আমি ডান পাশে আপনাদের পিপল সেগমেন্ট দেখতে পাচ্ছি, এইখানে আপনাদের কিছু একটা কয়েকজনের আমি ছোট ছোট কার্ড দেখতে পাচ্ছি যেখানে আপনাদের ভিডিও দেখা যাচ্ছে, এইখানে আছে আমার বড় করে পিন করা আমার স্ক্রিন, অ্যান্ড উপরে সেশনের নাম, নিচে কতগুলো বাটন যেটার মাধ্যমে আমি ইন্টারাক্ট করতে পারি। রেড বাটনে আমি ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, এরপরে 3 ডট বাটনে মোর অপশন আসবে, এইভাবে বাকি বাটন গুলো। সো এইভাবে আমি আমার ভিডিও যেই কনফারেন্স সেটা আরো বেশি সহজ এবং ইজি করার জন্য আমি এইভাবে ইন্টারফেসটা ডিজাইন করছি। তো বিজনেসের সময় দ্যাট উইল হেল্প। বাট আপনি তো এখন স্টার্ট করতেছেন, তো তখন আসলে বিজনেস নিয়ে কোশ্চেন করে খুব একটা আপনাকে দেখার চেষ্টা করে না। যদি করে থাকে তাহলে এইভাবে আপনি বলতে পারেন। জি ভাই, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। শামীম হাসান, হ্যাঁ বলেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, জি ভাই বলেন। আচ্ছা ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে ইংলিশে দুর্বলতা আছে, ঠিক আছে, এটা আমি মেনে নিতেছি, আপাতত এটা সাইডে রাখলাম। এখন হচ্ছে মেইন কোশ্চেন ভাইয়া, মানে আমাদের তো হচ্ছে নতুন নতুন টেকনোলজি শিখতে হয়, ঠিক আছে, আমি একটা টেকনোলজি শিখতে পারতেছি, ঠিক আছে, আমি এটা শিখতে পারলাম। ধরে নেন এই যে রিসেন্টলি আমরা টাইপ স্ক্রিপ্ট শিখছি, এখানে কিছু কিছু জিনিস আছে, ধরে নেন ওই জিনিসটা আমি প্রজেক্টে কখন ইউজ করব, কিভাবে ইউজ করব, আর একটা প্রজেক্ট যে আমি বানাবো এটা প্ল্যানটা কিভাবে করব, মানে এই ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো আসলে মাথায় আসে না। তো ওইগুলা যে মাথায় আসতেছে না, তাইলে আমি ডেভেলপার হইলাম কেমনে, আমাকে কোম্পানি কেন হায়ার করবে তাইলে, আমি যে এইসব জিনিসগুলো পারতেছি না, মানে কেমনে কি হবে এখন, মানে আমি কি তাইলে ডেভেলপার হইলাম? কোনটা মানে আমি পারতেছেন নিজে না বললেন? মানে হ্যাঁ, আপনি আরেকবার করবেন কোশ্চেনটা কাইন্ডলি। ধরে নেন একটা টেকনোলজি আমরা শিখলাম, মানে এটা আমি হুম। শিখতে পারতেছি, বেসিকটা আমি ধরতে পারতেছি, জিনিসটা আমি নিতে পারতেছি মাথায়, মানে ওই যে আমি জিনিসটা যে শিখলাম এই জিনিসটা যে আমি একটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব, মানে এটা কিভাবে করব, কোন জিনিসটা কোথায় ইউজ করব, মানে কিভাবে করব। আর একটা প্রজেক্ট করতে গেলে, একটা নতুন প্রজেক্ট ধরে নেন আমি নিজে কিছু একটা বানাবো, তো এই যে চিন্তাটা, এই চিন্তাটা তো আমার মাথার মধ্যে আসে না, তো এই জিনিসটা দিয়ে আসতেছে না, তো তাইলে আমি ডেভেলপার হইলাম কিভাবে? মানে আমি নিজেকে এই কোশ্চেনটা আর কি মাঝে মাঝে করি যে তুমি তাহলে কিভাবে ডেভেলপার হইলা? আপনি এখন কিসে পড়েন? আমি ভাই অনার্সে পড়তেছি, মানে কমপ্লিট হয় না এখনো, এতদিন কমপ্লিট কোন হয়ে যায়। সাবজেক্টের? ইসলামের ইতিহাস। ইসলামিক ইতিহাস, ওকে। তারপরে আরবি তো পড়তে পারেন, আরবি না, বুঝেন? না আরবি পড়তে পারি না, ওখানে আরবি নাই আর কি, আরবি আছে মানে এগুলার বাংলা অনুবাদ আছে, ও ইতিহাস, আচ্ছা, আচ্ছা ওকে ওকে, হতে পারে, ফাইন। ইতিহাস তাহলে আপনি ধরেন আহ বাংলা তো পারতেছেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একদম ছোটকালের কথা চিন্তা করেন তো, যখন আপনি মাত্র স্কুলে ভর্তি হয়েছেন, সরেও সরেয়া লিখতে পারতেন? স্কুলে মাত্র ভর্তি হয়েছেন কিন্তু, বলেন তো পারতেন? না না পারতাম না। এবার থিঙ্ক অ্যাবাউট ক্লাস 3 তে উঠে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু এগুলার বানান আপনাকে পরীক্ষার হলে দেয়া হতো, আপনি ভুল করতেন নাকি করতেন না? হ্যাঁ, ভুল তো করছি। করতেন। সেম জিনিসটা যদি আপনাকে এখন দেয়া হয়, আপনি কি করবেন ভুল? না, করবো কেন? না, কারণ আমি এটা জানি। কিভাবে জানেন?
এটা নিয়ে কাজ করছি আমি, পড়ছি কিভাবে অনেক, কাজ করছেন, কি কি কাজ করছেন? পড়ছি আমি এটা অনেকবার বইয়ের ভিতরে, তারপর লিখছি তারপর এইগুলাই, এইভাবে আর কি, এগুলা মনে আছে এখন। পরীক্ষার হলে পরীক্ষা দেন নাই? হ্যাঁ, পরীক্ষা দিছি। পরীক্ষা দিছেন, স্যারের বকা খাইছেন, হ্যাঁ, খাইছি। বাবা মার মায়ের খাইছেন, খাইছি। তারপরে যে শিখছেন ভাই। তো আপনি একটা 6 মাস 8 মাস 10 মাসের কোর্স করার পরেই আপনি আসলে সব শিখে যাবেন না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সো ওই স্টেজটা পার হইতে হবে। আপনি এখন ক্লাস 3 করে আছেন, ঠিক আছে? জি সো আপনি এখনই আপনাকে অনার্সে ভর্তি করেন না ইন ডেভেলপমেন্ট ফিল্ড, জি ভাই, মানে আমার ঠিক আছে? কোশ্চেনটা ওই পুরা হচ্ছে, জার্নি, আমি আপনাকে আনসারটা শেষ করি তাহলে বুঝবেন। ওই পুরো জার্নির মধ্যে দিয়ে যাইতে হবে, বাবা মার বকা খাইতে হবে, দ্যাট মিনস আপনি অফিসের বসের বকা খাবেন, দেন আপনার প্রজেক্টটা মার খাবে, এই কারণে আপনার অফিস আপনাকে বলবে তোমার সাথে কাজ করে ভালো লাগছে, তুমি আসো। তো আপনি অন্য একটা কোম্পানিতে যাবেন, দেন 5 বছর কাজ করার পরে ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ এভরিথিং ইজ ওয়ার্কিং। কিন্তু স্টার্টিং এই আপনি আসলে সব পারবেন না। এখন কি আপনি আপনি যে প্রজেক্ট গুলো করেছেন, যে অ্যাসাইনমেন্ট গুলো করেছেন, ওগুলা থেকে যদি কোশ্চেন করা হয় পারবেন বলতে যে এই ফাংশনটা কেন ব্যবহার করছেন, এই ফাংশনটার কি কাজ হয়েছে? অবশ্যই পারবো। শুধু পারবেন না ভাই, খুশি থাকেন। আপনি ক্লাস, ধরেন ওই যে ছোটকালের অবস্থায় ক্লাস 3-4 আছেন, আম জাম কাঁঠাল কলা লিচু আপনি লিখতে পারেন, এখনই আপনাকে কেউ বাংলা গরুর রচনা লিখতে দিবে না। সিমিলারলি এখনই আপনাকে কেউ পুরা কোড বেস দিয়ে বলবে না আমার এই বিজনেসের এই টোটাল কোড তোমাকে দায়িত্ব দিলাম তুমি করে দাও। যেটা আমি আজকে সেশনের একটা মূল প্রতিপাদ্য বিষয় ভাইয়া, ওভার এক্সপেকটেশন নিজের ঘাড়ের উপর চাপায়েন না। ইউ আর ফ্রেশার রাইট নাও, জাস্ট নিজেকে স্মার্ট বানান, যাতে করে যে সিচুয়েশনে আপনি পড়েন ওই সিচুয়েশনের প্রবলেম গুলো আপনি বুঝতে পারেন এন্ড সলভ করার জন্য শিখতে পারেন। বাট ওভার এক্সপেকটেশন যে ভাইয়া আমি আসলে কি শিখছি, আমি তো এইটা পারি না ওইটা পারি না, পরীক্ষার আগের দিন রাতের বেলায় চোখ বন্ধ করে চিন্তা করতাম চ্যাপ্টার 9-এর 5 নাম্বার অঙ্ক, আল্লাহ কেমনে করবো, আমি তো তাহলে কিছু মনে হয় পারি না। পরের দিন পরীক্ষার হলে যে দেখবেন ঠিকই আপনি গড়গড়ায় ম্যাথ করে চলে যেতে পারতেছেন, কেউ আটকে গেছেন। সো ভাইয়া লাইফে আসলে সবসময় আপনি 100% প্রিপেয়ার থাকবেন না, আপনি 100% জানবেন না। বাট এখন আপনি কতটুকু পারেন, আপনি আপনার প্রজেক্ট গুলা বুঝাইতে পারেন, দেখছেন আপনি 5 বছর চাকরি করেন বা 3 বছর, এখন 5 বছর লাগবে, 2 বছর চাকরি করেন, এন্ড দেন আপনার মধ্যে অটোমেটিক্যালি দ্যাট উইল গ্রো। সো ওভার এক্সপেকটেশন দিয়ে নিজের উপরে বোঝা নিয়েন না, নর্মাল থাকেন, এন্ড আপনি ভালো, আপনি পারেন। এবং এই কোর্সে যে 5-6 হাজার মানুষ ছিল তাদের ভেতরে আপনি একজন মানুষ যে এসএসসি তে আসতে পারছেন 600-700 মানুষের মধ্যে। সো আপনি আসলে এত খারাপ না, তো নিজেকে এত নর্মাল ভাবারও কিছু নাই আর কি ভাই। হ্যাঁ, জি ভাই, আমি আর কি ওইটাই ভাবি যে আমাদের মানে আমাদের যে স্কিল, এটা থেকে তো এআই অনেক বেশি আগায় আছে। তো আমি যে এই জিনিসগুলা পারতেছি না, বেসিক্যালি কোম্পানি গুলা তো মানে এই থিঙ্কিং গুলার জন্যই হচ্ছে হায়ার করে। তো আমি যে এটা পারতেছি না, আমাকে কেন হায়ার করবে কোম্পানি? মানে এটাই আমি নিজে নিজে ভাবি যদি আর কি। এমন হইতো ভাই তাহলে তো এতদিনে আসলে কারোরই চাকরি থাকার কথা না, আমারও থাকার কথা না, এখানে বসে আপনার সাথে কথা বলার কথাই না। কারণ এআই দিয়ে তো, এআই তো আমার থেকে ভালো এই বিষয়ে জানে। আপনি যদি এই যে কোশ্চেন গুলো আমাকে আজকে সবাই করলেন, বা আমি যে এই বিষয়ে আজকে টপিকে কথা বললাম, এই টপিক এআই আমার থেকে ফার ফার বেটার জানে, এবং ওর কাছে অনেক কন্টেস্ট আছে, অনেকগুলা মেথড আছে, অনেক কিছু আছে ভাই। তা আমার থাকার কথা না, আমি এখানে আপনার সামনে কেমনে কথা বলতেছি। তারপরে ওপেন এআই যে এতগুলা ডেভেলপার কেন পুষতে পারে, যে চ্যাট জিপিটির কথা আমি বললাম, এটা বিশাল বড় কোম্পানি, সো ওরা এতগুলা ডেভেলপার কেন পুষতেছে, এআই দিয়ে কেন রিপ্লেস করে ফেলতেছে না সব? এগুলো ভাই সোশ্যাল মিডিয়ার কথা। সো এটা সামনে আমরা আগাবো না, বাট এইটা আপনি আপনার নিজের উপরে বোঝ তৈরি করেন না। দ্যাট ইজ দ্য সিঙ্গেল মোস্ট ডিরেক্ট সাজেশন ফ্রম মি। এআই আপনাকে রিপ্লেস করবে না, ততক্ষণ করবে না যতক্ষণ আপনি এই চিন্তা মাথার মধ্যে নিবেন না। আর আপনি যদি এই চিন্তা মাথার মধ্যে নিয়ে বসে থাকেন যে ভাইয়া এআই তো বেটার করতে পারে, সো আমি ওকে কম্পিট করবো, এর সাথে আপনি কম্পিট করে পারবেন না। আপনি আপনার ব্রেন, আমাদের মানুষের ব্রেন এট এ টাইম একই সাথে 1 বিলিয়ন প্যারামিটার হ্যান্ডেল করতে পারে না। সে একই এই এক্সারসাইজটা আমি করবো, একই সাথে দুইটা জিনিস মেনটেন করতে পারে না আমাদের ব্রেন, সেই জায়গায় আপনি 1 বিলিয়ন প্যারামিটারের কথা বাদই দেন। এক্সারসাইজ করবো আমি এখনই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। সো ভাইয়া ওই চিন্তা বাদ দেন যে ভাই ওইটা পারতেছে না, এটা হচ্ছে না, আপনি পারেন, আপনি জানেন, জাস্ট কিপ ডুইং ইট, কিপ প্র্যাকটিসিং ইট। ফেল করাটা ভালো,
ফেল করতে শিখেন, ফেল করলে আগাবেন। প্রথম দিন থেকে আপনি পারফেক্ট আকারে আগাতে পারবেন না। তো এই মোটিভেশন দিয়ে আসলে লাভ নাই। আপনি প্র্যাকটিক্যালি এক্সপ্লোর করেন নিজেকে, রাস্তায় নামেন, 10টা ইন্টারভিউ দেন, মিনিমাম 10টা ইন্টারভিউ থেকে রিজেক্ট হইতে হবে, 100টা জব অ্যাপ্লাই করতে হবে। তারপরেও যদি আপনার মধ্যে সিমিলার প্যাটার্নের ইয়েটাই থাকে যে ভাইয়া না, 22 তারিখে জুলাইতে আমি আপনাকে যে কথাটা বলছিলাম, ওই যে 3 ইডিয়টস এর ওই যে চতুরের মতো হইতে হবে, একদম ডেট টাইম মুখস্থ করে রাখেন। 22 তারিখে আপনাকে যে আমি বলছিলাম আমি আসলে আমার হচ্ছিল না, দেখেন আমি 10টা জব ইন্টারভিউতে ফেল করছি, 10টাই হইতে হবে ভাইয়া, নট একটা কম বেশি, এবং আমি 100টা জবে অ্যাপ্লাই করছি, বাট স্টিল আমি আমার আগের জায়গায় আছি। দেন আপনি আমাকে মেইল করেন, আমার মেইল অ্যাড্রেস আছে, সেভ করে রাখুন। আমি আপনার সাথে পার্সোনালি বসে আসলে কোন প্রবলেম হয়েছে এটা বোঝার চেষ্টা করবো। আর যদি আমার কোনো কিছুতে লার্নিং এ চেঞ্জ করা লাগে, আই উইল চেঞ্জ মাইসেলফ, কোনো সমস্যা নেই। ঠিক আছে শামীম ভাই? জি ভাই, তাইলে ইনশাআল্লাহ। মানে মানে আমার মতো আপনার জন্য গোল যারা 10টা চিন্তা ইন্টারভিউতে ফেল করতে হবে, ঠিক আছে? এটা জি, আপনার লাইফের গোল। নেক্সট 10টা ইন্টারভিউতে ফেল করে আমাকে মেইল দিন, ওকে ভাই। ঠিক আছে? থ্যাংক ইউ অনামিকা, ইয়াসমিন আপু। সরি আপু, আপনি সবার আগে হাত তুলছিলেন, বাট আপনাকে সবার লাস্টে ডাকলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে ওয়ালাইকুম আমাকে? আসসালাম। হ্যাঁ, শুনতে জি জি, পাচ্ছি। আপনি হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে মেবি বলছিলেন যে লিড কোড বা অন্য কোথাও আমি প্র্যাকটিস করতে পারবো। আমি এটার সাথে অনেক দিন ধরে ফাইট করতেছি, বাট হচ্ছে আমি আমার কোনো প্রোগ্রেস পাচ্ছি না। অ্যান্ড সামটাইমস হচ্ছে আমি যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, আমি চ্যাট জিপিটির কাছে যাচ্ছি, অ্যান্ড ও যখন আমাকে কোশ্চেন বুঝিয়ে দিচ্ছে তখন এটা আমি ইমপ্লিমেন্ট করতে পারতেছি, অ্যান্ড ওর কাছ থেকে আমি কপি পেস্ট করে সর্ট আউট করতেছি। মানে আমি অনেক ফ্রাস্ট্রেটেড এটা নিয়ে। আচ্ছা, আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে আপনি প্রবলেম সলভিং করার চেষ্টা করতেছেন কিন্তু কিছু বুঝতেছেন না, তারপর চ্যাট জিপিটির কাছে যে বলতেছেন, ও আপনাকে যেটা বুঝা দিচ্ছে, তখন আপনি বুঝতেছেন, এন্ড দেন আপনি কপি পেস্ট করে সলভ করতেছেন, রাইট? মানে মেইনলি আচ্ছা, হচ্ছে আমার কোশ্চেনটাতে প্রবলেম, মানে কোশ্চেনটা যদি আপনিও আমাকে ভেঙে দেন দেন হচ্ছে আমি ওটা ইমপ্লিমেন্ট করতে পারি, বাট নিজে নিজে ওটা হচ্ছে আমি বুঝতেছি না। কয়টা প্রবলেম সলভ করছেন এখন পর্যন্ত এরকম? আমি মোটামুটি অনেকগুলোই করছি, আপনার 70 এরকম হবে। সবগুলাতে সেম প্রবলেম দেখছেন? হ্যাঁ, সবগুলোতেই সেম প্রবলেম, মানে সেম প্রবলেম বলতে আহ এই একই প্রবলেম। হয়তো সামটাইমস আমি ভালো করতেছি এন্ড কিছু সময় পরে যে আমার ব্রেন মানে কোপ আপ করা বন্ধ করে দিচ্ছে। এন্ড এটা আমি ট্রাই করতেছি অনেকদিন ধরে, অনেকদিন বলতে আপনার অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে। এন্ড আমি হচ্ছে অন্যজনের লিড কোডে প্র্যাকটিস করতাম, মানে ওর সাথে বসে প্র্যাকটিস করতাম। তো ও যখন আমাকে বুঝিয়ে দিত তখন আমি এটা করতে পারতাম, বাট একা একা ছাড়লে তখন আমি এটা আর করতে পারতাছি না। জটিল প্রবলেম। এবং হ্যাঁ, আপনার অনেক প্রবলেম শুধু আমারও এই সেম প্রবলেম ছিল আর কি, বাট আমার এখন মনে পড়তেছে না আমি আসলে কিভাবে ওভারকাম করছিলাম, আমি জানি না। ভাইয়া তাহলে আহ, আমি প্রবলেম সলভিং স্কিপ করি সামহাও, মানে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, আমি ঘুমাইতে পারি না। শুনেন আমি আনসার দিচ্ছি। জিনিসটা হচ্ছে যে এই সেম প্রবলেমটা আসলে খুবই ডিফিকাল্ট, বাট আপনি একটু আমাকে কাইন্ডলি আপনার যেই কোথায় করতেছেন প্রবলেম সলভিং, লিড কোডে আর জি। লিড কোডে? আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেসে আপনি একটু আপনার লিড কোডের ইয়াটা দিয়েন, জি। লিঙ্কটা দিয়েন। 1, 2 নাম্বার হচ্ছে আজকে সেশনে আপনি প্রবলেম সলভিং নিয়ে যে ঝামেলার কথাটা বলছেন আমাকে, ওইটার একটা শর্ট সামারি দিয়েন আপনি, ভাই এটা বলছি, ঠিক আছে? আমি আপনাকে এখনই আসলে সলিড আনসার দিতে পারতেছি না, বিকজ আমি এখনই প্রবলেম সলভিং নিয়ে কাজ করি না। আচ্ছা আচ্ছা এটা একটা ভাইয়া, জটিল প্রবলেম, আমি আপনাকে এটার সলিউশনটা বের করে জানাবো, ঠিক আছে? জি আমি দিতে আমার পারি আরো অথবা যে জানে তার সাথে কানেক্ট করে দিব আপনাকে। জি হ্যাঁ, জি ভাইয়া, আমার আরো কয়েকটা কোশ্চেন ছিল, যেমন হচ্ছে আমি বেশ কিছু ইন্টারভিউ মানে ফেস করছি, এন্ড আমি যখন হচ্ছে রিমোটলি ফেস করতে যাচ্ছি ওদের অ্যাকসেন্ট, আমি তো কোশ্চেনটা করছিলাম টেক্সটে মেবি, ওটার আনসার আপনি আমাকে দিয়েছেন, এন্ড আমি যখন বলতেছি যে আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড প্রপারলি, ঠিক আছে এভাবে যখন বলতেছি উনি যখন আবার আমাকে রিপিট করতেছে আমি সেটাও বুঝতেছি না। এন্ড হচ্ছে সামটাইমস হচ্ছে আমি ইন্টারভিউ থেকে বেরো হয়ে আসছি বেশ কিছু ইন্টারভিউতে, যেটা আমাকে মেন্টালি আরেকটু পেইন দিছে। আচ্ছা, আর এটার আনসারটা আমি দিছি এর আগে। সেটা হচ্ছে যে দুইটা অ্যাঙ্গেল। এক, আপনি হচ্ছে তাকে বলতে পারেন যে ভাই ক্যান ইউ রাইট ইন দ্য চ্যাট বক্স। ভাইয়া এটা চ্যাট বক্সে দিলেও তো হচ্ছে তার সাথে আমার অনেক কনভারসেশন থেকে যাচ্ছে, সামটাইম সে যদি আমাকে হায়ারও করে তার সাথে তো আমার কমিউনিকেশন করতে হবে, যে কোনো মিটিং বলেন, তারপরে হচ্ছে আমাকে তার রিকোয়ারমেন্ট বোঝার জন্য হোক বা আমার প্রবলেমস তাকে বলার জন্য হোক, বাট এটা তো আমি কন্টিনিউ করতে পারছি না, এন্ড আমি জবটাই সুইচ করে ফেলছি দেন।
এরকমও হয়েছে আমার সাথে। কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে ধরেন সুইচ করে ফেলছেন, দ্যাটস টোটালি ফাইন। ধরেন জি। বাসায় আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি আপনার বাসার জন্য কিছু চেয়ার কিনবেন। আচ্ছা এইটা একটা মুভি থেকে কপি করতেছি, মুভির নামটা মনে নেই, বাট আপনি এটা অন্য কনটেক্সটে বলছিল। সো বাসায় আপনি চেয়ার কিনবেন, আপনি কি দোকানে যে যেই চেয়ার পাবেন ওই চেয়ারটাই নিয়ে আসবেন? অবশ্যই না। যেটা আপনার বাসার জন্য স্যুট করবে, আপনি বসে কমফোর্টেবল, সেটা নিয়ে আসবেন। জি। সিমিলারলি চাকরির জন্য যে প্রথম একটা দুটা চাকরিতেই এটা আপনার লাইফের সাথে শুট করে যাবে, আপনার সবকিছুর সাথে ম্যাচ করে যাবে, নাও হইতে পারে। তো ধরেন ইন্টারন্যাশনাল জবের জন্য গেছেন, এখানে একটা লার্নিং আছে বাকি সবার জন্য যে ইন্টারন্যাশনালি যারা জব দেয় বা জবে যারা রিক্রুটার আছেন তাদের ইংলিশ আসলে খুব ভালো না। ভালো হলে তো আমরা বুঝতাম, অন্তত নেটিভ ইংলিশ স্পিকিং এর তো কথা আমরা বুঝি, তো বুঝতাম। সো তাদের ইংলিশটা অতটা ভালো না, দ্যাটস ওয়াই তাদের এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের এখনো বর্তমান আছে। সো জিনিসটা হচ্ছে যে আপনি ওই জিনিসটা থেকে সুইচ করে আসছেন, দেন এমন জায়গাতে অ্যাপ্লাই করেন যে জায়গাগুলোতে আপনার বা এমন মানুষজনের সাথে আপনি কন্টিনিউ করেন যেখানে আপনি বুঝতে পারতেছেন। যেখানে যেখানে বুঝতে পারতেছেন না স্কিপ করেন। সবকিছুতে আসলে আমাদের পারফেক্ট হওয়ার দরকার নেই। বাট এটাই অপরচুনিটিস একমাত্র এর কথা সলিউশন যদি আছে আপনি আমাদের। চিন্তা করেন তাহলে তো আমার তো বেটার অপরচুনিটিস এর দিকে সবাই যেতে চায়, তাই না? তাহলে হুম। হাউ ক্যান আই ইমপ্রুভ দিস প্রবলেম বা হাউ ক্যান আই সর্ট আউট? এইটা আসলে আমাদের হাতে নাই তো। ধরেন আপনার হাতে তো ওনার ইংলিশ ইমপ্রুভ করার মতো ক্ষমতা তো নাই, না, না, অবশ্যই রাইট? না। দেন আমি তার কথা বুঝতেছি না। এখন আমি তাকে একবার দুইবার বললাম, হুম। লিখেও দিতে বললাম, লিখে আমি জিনিসটা বুঝলাম, তাকে বুঝাই দিলাম। আমি হয়তো বা তার সাথে 1 মাস আপনি যেটা বলছেন আপনি অলরেডি কাজও করেছেন। কাজ করার পরেও আসলে খুব একটা ইমপ্রুভ হচ্ছে না। সো দেন দ্যাট ইজ নট আমি মিটিংস ম্যাচিং। এ ভয় পেতাম। মানে উনি মিটিংস কল করলেই আমার প্যানিক অ্যাটাক হতো। এরকম একটা ইস্যু ক্রিয়েট হয়ে গেছিল। আমি এতটাই আচ্ছা, প্যানিক করতাম। সো আপনি যেহেতু লিভ করে আসছেন দ্যাট ইজ গুড ডিসিশন। সো এইটার আসলে এক্সাক্ট আপনি যদি ওই জায়গাটাতেই ওইখানেই কোনো সলিউশন চান, এটা সলিউশন না। আচ্ছা, আচ্ছা। একমাত্র সলিউশন হচ্ছে ঠিক আছে, থ্যাংক ইউ, তুমিও সুখে থাকো, আমিও সুখে থাকি। দ্যাট ইজ দ্য 1 নাম্বার সলিউশন। দ্বিতীয় সলিউশন হচ্ছে খুঁজে বের করা যে এরপরে আমি আসলে কোন বেটার অপরচুনিটি খুঁজে পেতে পারি। সবার ইংলিশ খারাপ না, রাইট? সবার ইংলিশ যেহেতু খারাপ না, সো আপনি ইন্টারভিউতে কথাবার্তা বলেন, বুঝেন, দেন সুইচ করে নেক্সটে যান। যেহেতু আপনি ফ্রেশার, কোম্পানি যেরকম একটা সুযোগ আছে চুজ দ্য এমপ্লয়ি, হুম, হুম, হুম। আমাদেরও সেরকম সুযোগ আছে চুজ দ্য কোম্পানি। জি, সো আমি ওইভাবে চুজ করে আই ক্যান মুভ এন্ড আই ক্যান গো ফরওয়ার্ড। ঠিক আছে? জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমরা আর কোশ্চেন না নেই কাইন্ডলি, এরপরে যদি কারো কোশ্চেন থাকে কাইন্ডলি আমাদের সাপোর্টে মেইল করে দিয়েন, অথবা আমার ইমেল অ্যাড্রেসটাও দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেসে মেইল করে দিয়েন। মেইল করার সময় অবশ্যই আপনার কোশ্চেনটা একটু স্পেসিফিক ভাবে বলে দিয়েন, 1 2 3 বিস্তারিত